আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইদের আজকের সেমিকন্ডাক্টর ৬ নাম্বার ক্লাসে। সো ক্লাসে শুরু করার আগে তোমরা ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং ভাইয়ের সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তারপর ভাইরা আজকে নতুন একটা টপিক শুরু করব। টপিকটার কিছু প্রি হিস্ট্রি বলবো। দেন ভাইরা ভাইদের বইয়ে যা আছে ওই জিনিসপাতিগুলো একটু বোঝার ট্রাই করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে হোসাইন, সাদিয়া, সেতুতি, সঞ্জিদা, নুসরাত, শ্রাবন্তী হালদার, সব পরিচিত নামগুলা জয়েন করে ফেলেছে অলরেডি। আরো আরো আছে প্রমা, তাসমিয়া, সাদিয়া আক্তার, লাবিব, সঞ্জিদা, আবার বললাম ফজলে রাব্বি, ও পরিচিত, আয়েশা সিদ্দিক, মেহজাবিন, সাজনিন, ও পরিচিত, ভালো ভালো। হ্যাঁ, তাহসিন আছে, আয়েশা, নিষ্কৃতি, রুবাইয়া, জান্নাতুল, লাবিব। হ্যাঁ, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, ভাইও ভালো আছে। তোমাদের কি অবস্থা বলো? অনেকদিন পর আবার লাইভে আসলাম তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। So, আজকে ভাই মিলে ২ টা ক্লাস করবো পর তোমাদের, বুঝছো? কেন ২ টা ক্লাস করবো? কারণ ট্রানজিস্টরের ব্যাপারটা ভাইয়া ট্রাই করবো যে আজকে মোটামুটি একটা ভালো আ একটা মানে আয়ত্তে নিয়ে আসার জন্য আরকি। যাতে তোমাদের আজকে একটা ক্লাস করালাম ট্রানজিস্টরের, পরে আরো ২ দিন ১ দিন পরে আরেকটা ক্লাস করলাম। তো মাঝখানে একটু গ্যাপের হইলে তোমার ট্রানজিস্টর টপিক যেহেতু একটাই টপিক, সিম্পল একটা টপিক, ভাইরা আজকে পুরা টপিকগুলা শেষ করে ফেলার ট্রাই করব। ঠিক আছে? আগে পুরা টপিক শেষ করে ফেলার ট্রাই করব। সো জাস্ট ভাইয়ের সাথে থাকবা, নোট করবা, মাথাটা একটু ঠান্ডা রাখবা, চা কফি খাবা। ভাইয়া ব্রেক দিব, ভাইয়াও একটু চা কফি খাবো। তোমরা একটু চা কফি খাবা, আড্ডা হবে, কথা হবে, বা হালকা পাতলা পড়াশোনা হবে। ঠিক আছে? হুম, 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 হুম। সো যারা একদম নতুন আসছে ওদের জন্য ভাইয়ের পরিচয় এটাই, এতটুকুই। সিপুর বলতেছিল অতিরিক্ত ক্লাস করে তাদেরকে ব্লক করব। হ্যাঁ ভাইয়া, ভাইয়া ব্লক ব্লক না, ভাই ক্লাস থেকে বের করে দেয়। এটা অ্যাজ ইউজুয়াল। ভাই ক্লাস করতে আসতো, কমেন্টস করতে গেলে দেখা যায় তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয়, তোমার কমেন্টস করতে গেলে ভাইয়ার পড়ানোর ফ্লো থেকে বের হয়ে যায়। সো এই প্রবলেমগুলো যাতে না হয়, সো এই জন্য ভাই ক্লাস থেকে বের করে দেয়। বাট আবার বলে দিচ্ছি, স্প্যাম কম করবা, দরকারি জিনিসপাতি বাদে কমেন্ট করবা না। আচ্ছা, ট্রানজিস্টর টপিকটা একটু কঠিন। কঠিন না, তোমরা চলতরিৎ পারো না? ভাই তো পড়াইছিলাম চলতরিৎ, ভাই তো মানে চলতরিৎ তো পারো, রাইট? চলতরিতের এই জিনিসপাতি ট্রানজিস্টর আছে, বাট আমার এই জিনিসটা বোঝা লাগবে। কেন বোঝা লাগবে? কারণ ফিউচার জেনারেশনটা বা ফিউচার যে টেকনোলজি গুলা, এই টেকনোলজি গুলা মিলি ডিপেন্ড করতেছে কিসের উপর? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা তো জানো, নাম শুনছো, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, ডিপসিক, তারপর ক্যানভা, গুগলের জেমানাই, অনেক কিছু আছে, রাইট? সো এই জিনিসপাতিগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয় কিভাবে? যেখানে প্রসেস করে ওই জিনিসটা ইমপ্রুভ করার মাধ্যমে। আর প্রসেস মেইনলি করেই তোমার চিপ যে জিনিসটা আছে বা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিটস, ওইটা। আর ওইটার আমি বলবো যে ওইটা তোমার ইমপ্রুভ করার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েটা তুমি সেমিকন্ডাক্টরের ব্যাপারে ভালো একটা আইডিয়া রাখো, বা এই যে ট্রানজিস্টর গুলোর ব্যাপারে ভালো একটা আইডিয়া রাখো, দেখবা তুমি ইমপ্রুভ করতে পারতেছো। তো এই জন্য মডার্ন ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভ থেকে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি বিশ্বাস করো ভাইয়া, তোমাকে আমি ১ ঘন্টা পড়লে তুমি ম্যাথ করতে পারবা, বাট ভাইয়া চাই না তুমি জাস্ট ম্যাথ পর্যন্ত নিজেকে সীমাবদ্ধ রাখো। আমি চাই তুমি এই জিনিসটা বুঝো, ফিল করো যে তুমি আসলে কি করতেছো। ঠিক আছে? তুমি আসলে কি করতেছো, জাস্ট এই জিনিসটা ফিল করো, তাইলে হয়ে যাবে। জিনিসগুলা ইজি, জিনিসগুলা ইজি, আবারও বলতেছি, কোনো কঠিন কিছু নাই, একদম ইজি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দেখেছি, সানজিদা রাফা, অনেকে দিয়েছে হোমওয়ার্ক, সবারটা দেখেছি ভাই। সে যদি ফ্রেন্ড ২টা ডায়োড সমান্তরাল থাকলে কি রোদের মতো তুলে রোধ? হ্যাঁ, বের করা যাবে, বাট ভাইরা এই জিনিসপাতিগুলো কিন্তু অ্যাডভান্স প্রবলেম বা সিকিউ এমসিকিউ সলভিং এর জন্য রেখে দিয়েছে। ভাই কিন্তু ওইভাবে প্রবলেম সলভ করাই নাই, জাস্ট ডায়োডের জন্য একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম আর কি তোমাকে। ভাইরা এই জিনিসপাতিগুলো করাবো তোমাদের। ওয়ান শট টাইপের ক্লাস আসবে, এমসিকিউ সলভিং আসবে, সিকিউ সলভিং আসবে, সবগুলা ভাইয়া দিয়ে দিব। ঠিক আছে? কি কি টাইপের প্রবলেম আসবে তুমি জাস্ট ভাইয়া এই চ্যাপ্টারটা ভাইয়ের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো, তোমার কোথাও আটকাবা না। না অ্যাডমিশন আটকাবা, না এইচএসসি তে আটকাবা, না তোমার কলেজের পরীক্ষায় কোথায় আটকাবা না, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এমএমই কি? এমএমই ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, শোনো নাই নাম? আহ, কিভাবে লিখি? মানে তোমাদের যে সেমিকন্ডাক্টর পড়ায় না, আমাদের সবচেয়ে কোরের যদি কিছু পড়াশোনা বলি ভাইয়ের ডিপার্টমেন্টের, এটা একটা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করা বা ম্যাটেরিয়ালস নিয়ে পড়াশোনা করা। সো এই জন্য ভাইয়ের এই জিনিসটা পড়াইতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।
এটাই এমএমই, ম্যাটেরিয়ালস এন্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে এখানে মেইনলি বস্তু ধাতু এইগুলা নিয়ে পড়াশোনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএম মানে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএম মানে কি? আইবিএম তো একটা কোম্পানির নাম, অ্যাজ ফার এজ আই নো। আইবি এর কথা বলতেছো নাকি মিশেল? আইবি এর কথা বলতেছো নাকি? নট শিওর। হুম হুম হুম। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আজকে কি দেখবো? আমরা হচ্ছে আজকে ট্রানজিস্টর দেখবো। ট্রানজিস্টর ব্যাপারটা দেখো ভাই, যদি জাস্ট ওয়ার্ডগুলো একটু ভেঙে দিই তাহলে হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ট্রানজিস্টর, ট্রানজিস্টর মানে কি? মানে ভাই বলো তো। ট্রানজিস্টর ওয়ার্ডটা আসছে হচ্ছে এই দুইটা ওয়ার্ড থেকে, দেখো, ট্রান্সফার প্লাস রেজিস্টর, এই দুইটা ওয়ার্ড থেকে ট্রানজিস্টর আসছে। ঠিক আছে, দেখো ট্রান্সফারের এই যে এতটুকু প্রশ্ন আসছে, ট্রান্সফারের ট্রান্স, আর ওইটার হচ্ছে স্টোর, আইএসটিওআর, আইএসটিওআর। এই দুইটা মিলে কি ফর্ম করছে ভাইদের? এই দুইটা মিলে হচ্ছে ট্রানজিস্টর ফর্ম করছে। বাট এই জিনিসটার মিনিংটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে ইম্পর্টেন্ট বিষয় থাকবে, যে ভাই এই জিনিসটা কি বোঝায়। এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর মানে কি। ট্রানজিস্টর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা মেনলি রেজিস্ট্যান্স বা রোধকে ট্রান্সফার করে। ঠিক আছে, ট্রানজিস্টর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা মেনলি কি করে, রোধকে ট্রান্সফার করে। সো রোধকে ট্রান্সফার করা মানে কি, একটা জায়গায় একটা রোধের ভ্যালু আছে, ধরো 5 ওহম, 20 ওহম, 40 ওহম, এই রোধটাকে অন্য কোনো একটা ভ্যালুতে ট্রান্সফার করবে। সো কিভাবে করবে, এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি। ঠিক আছে, সো ভাইরা হচ্ছে শুরু করি। ট্রানজিস্টরের প্রথম হচ্ছে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা দেখো, ট্রানজিস্টর দেখতে হচ্ছে এরকম হয়। এটা হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস। এই যে দেখো, এরকম তুমি বাজারে যখন কিনতে যাবা তখন হচ্ছে মেইনলি এইরকম দেখতে পাবা। ঠিক আছে, তুমি হচ্ছে এইরকম দেখতে পাবা। আর ওইটাও দেখতে পাবো মাঝে মাঝে, বাট সবচেয়ে বেশি কমন হচ্ছে এটা। এটা হচ্ছে কি কমন। আর এই জিনিসটার আমার সার্কিটাল সিম্বল হচ্ছে এটা। সার্কিটাল সিম্বল হচ্ছে এটা। আমরা মেইনলি হচ্ছে এই সিম্বলগুলো ইউজ করব। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য আর কি। এখানে একটু চিত্রতে ভুল আছে, বাট ভাইরা ভুলগুলা বলবো। এখানে একটু চিত্রতে ভুল আছে, এটা এটা ফলো করবো না, আমরা হচ্ছে এটা ফলো করব। সো এই জিনিসগুলো হচ্ছে দেখতে কেমন, ফিজিক্যালি দেখতে কেমন। ঠিক আছে, ফিজিক্যালি দেখতে কেমন। এবার নাকি ডিউতে সিট ফাঁকা রেখেই ভর্তি। হ্যাঁ ভাইয়া, ডিউতে তো ফিজিক্স পোলাপাইন পাশই করতে পারে নাই, বুঝছো। সো ভালো মতো পড়াশোনা করো, পাশ করা লাগবে তো। আমি চান্স পাই তো অন্য ব্যাপার, আমার তো পড়াশোনা পাশ করা লাগবে। 2 বছর পড়ছো, দেন এডমিশনের জন্য 4 মাস 5 মাস পড়বা, তারপর যদি জাস্ট ফিজিক্সের পাশই করতে না পারো, এর চেয়ে তো খারাপ কিছু নাই। রাইট, এর চেয়ে তো খারাপ কিছু নাই। সো ভালো মতো ক্লাস করো। আব্দুল্লাহ, আমরা কিন্তু ডায়োড নিয়ে অনেক 3টা ক্লাস করছি অলরেডি। ঠিক আছে, ডায়োড নিয়ে 3টা ক্লাস করছি, তুমি ক্লাসগুলো করবা, ওইখানে অনেক কিছু বলা আছে। আচ্ছা দেখো, ক্লাসে ক্লাসে ফোকাস দাও, ক্লাসে ফোকাস দাও। এখন দেখো, ট্রানজিস্টর গুলো মেনলি আবিষ্কার করছিল কে? ট্রানজিস্টর মেনলি হচ্ছে 3জন মিলে আবিষ্কার করছিল। বেল ল্যাবরেটরি, মানে এখন যে আইবিএম কোম্পানিটা আছে, ওই আইবিএম কোম্পানির আগে নাম ছিল হচ্ছে বেল ল্যাবরেটরি। ওইখান থেকে হচ্ছে আস্তে আস্তে আইবিএম কোম্পানির নাম হয়েছে। সো আইবিএম কোম্পানিতে 3জন বিজ্ঞানী বা 3জন রিসার্চার কাজ করতো। এই রিসার্চার গুলোর নাম কি? একজন হচ্ছে জে বার্ডেন, উইলিয়াম শকলে এবং ডাব্লিউ.এইচ. ব্রিটেন। সো এই 3জন বিজ্ঞানী হচ্ছে 1947-এ সর্বপ্রথম ট্রানজিস্টর আবিষ্কার করছিল, এবং এই 1947-এ ট্রানজিস্টর আবিষ্কার করার পরে ওরা 1967-এ নোবেল প্রাইজ পাইছে জাস্ট এই ট্রানজিস্টরের জন্য। ঠিক আছে, তাহলে বুঝো এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার জন্য হচ্ছে ওরা নোবেল প্রাইজ পাইছে, সম্মিলিতভাবে নোবেল প্রাইজ পাইছে। লাগবে না কিছু নোট করা, লাগবে না, নোট যেগুলো করবা ভাই লিখবো এগুলো। ঠিক আছে, সো ট্রানজিস্টর যখন পড়তে যাবা, তোমার হচ্ছে 2টা প্রকার ভেদে ট্রানজিস্টর চলে আসবে। 2টা প্রকার ভেদ চলে আসবে ভাই। একটা প্রকার কি? একটা প্রকার হচ্ছে বিজেটি। একটা প্রকার কি? একটা হচ্ছে বিজেটি, যেটাকে আমরা বলি হচ্ছে বাইপোলার জাংশন টার্মিনাল। এটা হচ্ছে, এটাই মেইনলি হচ্ছে 1947-এ প্রথম আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, মানে পুরাতন জিনিসপাতিগুলা যেটা হচ্ছে শুরুতে আবিষ্কার করা হয়েছিল, এটাকে আমরা বিজেটি বলি। এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে এফইটি বা ফেট। এটাকে অনেক সময় হচ্ছে মসফেটও বলা হয়, অনেক সময় হচ্ছে মসফেটও বলা হয়। এই যে এরকম থাকে আর কি, নামটা হচ্ছে এরকম থাকে,
ও এস এফইটি, এই দুইটা একই জিনিস। এই জিনিসটার মিনিংটা কি? মিনিংটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স, মানে এখন যে টেকনোলজিগুলো ইউজ করা হয় এগুলোতে ফ্যাট অথবা মসফেট যেটাই বলো, ওই দুইটা জিনিসই, মানে এই জিনিসগুলাই ইউজ করে আমাদের জিনিসপাতিগুলো বানানো হয়। বাট আমরা হচ্ছে, যদিও ফ্যাট বিজেটি অনেক পুরাতন হয়ে গেছে, স্টিল আমরা পড়াশোনা করবো মেনলি বিজেটিটা নিয়ে, ঠিক আছে? মেনলি বিজেটিটা নিয়ে। আচ্ছা, সালগুলো একটু দেখে নিবা বই থেকে। আমি আমি যেখান থেকে পড়ছিলাম ওইখানে 1947 লেখা আছে। সো 1947 নাকি 48 ডাজন্ট ম্যাটার, 67 অর 66 প্যারা নাই, এক বছরই দেখছি, একটু দেখে নিবা, ঠিক আছে? বাট এরকমই 1966 অর 67 নোবেল প্রাইজ পাইছিল, 48 এর 47 এ ওরা হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করছিল, ঠিক আছে? তো এই যে ট্রানজিস্টর গুলো আছে, ট্রানজিস্টর গুলো যদি আমি আধুনিকতার উপর ভিত্তি করে ভাগ করি, মেইনলি হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে মসফেট। সো এই জিনিসপাতিগুলো আমরা জানি, বাট আমরা মেইনলি পড়াশোনা করবো হচ্ছে বিজেটি নিয়ে, বা এই জিনিসপাতিগুলো ইজি, ঠিক আছে? সো প্রথম হচ্ছে আমাদের বুঝতে হবে বাইপোলার জাংশন টার্মিনাল, এই ব্যাপারগুলো কি। এই ব্যাপারগুলো যদি বুঝো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা হচ্ছে শুরু করি বিজেটি দিয়ে। বিজেটি, বিজেটি এর ফুল ফর্ম কি? বিজেটি এর ফুল ফর্ম হচ্ছে ভাই বাইপোলার জাংশন টার্মিনাল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন এই জিনিসটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে আমরা যখন ট্রানজিস্টর বানাই এই জিনিসটা কিভাবে বানাই, ঠিক আছে? ট্রানজিস্টর যখন বানাই, বা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ট্রানজিস্টর যে চিত্রের মধ্যে দেখলাম তিনটা টার্মিনাল থেকে, এই জিনিসগুলো কিভাবে করি, ঠিক আছে? এই জিনিসগুলা কিভাবে করি? সো এই জিনিসটা করি হচ্ছে মেনলি আমরা ডোপিং করার মাধ্যমে। আমরা ডায়োড তো চিনি, ডায়োড তো অলরেডি ভাইরা পড়ছি। ডায়োডগুলো দেখতে কেমন? ডায়োডগুলো ভাইয়া দেখতে হচ্ছে এরকম, এই যে এরকম হচ্ছে আমাদের একটা রিজিয়ন থাকে, এক জায়গায় হচ্ছে পি টাইপ আর এক জায়গায় হচ্ছে এন টাইপ। আমি যখন দুইটা অ্যাড করি আমি কি পাই? ধরো সাপোজ এটা হচ্ছে আমি বললাম পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। পি টাইপের মধ্যে আমাদের চার্জগুলো কি থাকে? চার্জগুলো থাকে হচ্ছে নেগেটিভ, রাইট? চার্জগুলো থাকে হচ্ছে নেগেটিভ। আর চার্জ ক্যারিয়ার যেটা হচ্ছে ইলেকট্রন ফ্লো করবে, এটা কি থাকে ভাই? হোল। মনে আছে তো? এটা কি থাকে? হোল। আর এন টাইপের মধ্যে কি থাকে? চার্জগুলো থাকে হচ্ছে পজিটিভ, আর চার্জ ক্যারিয়ার ওইটা কি থাকে? ওইটা থাকে হচ্ছে ভাইয়া ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এরকম ফোঁটা দিয়ে প্রকাশ করি, রাইট? এটা হচ্ছে আমাদের জাস্ট, আমরা যখন দুইটা ডায়োড, একটা ডায়োডকে যখন জাস্ট অ্যাড করি, এবং অ্যাড করার পর কি হয়? এরা হচ্ছে মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট করে। কি করে? এই যে মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট করে। সো এটা হচ্ছে সিম্পল ডায়োড। ডায়োড দেখতে কি এমন হয়? মনে আছে তো? এটা কি? এটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে একটা ডায়োড। সো ডায়োড গুলো হচ্ছে দেখতে এরকম হয়। এটা খেয়াল আছে কিনা বলো? খেয়াল আছে কিনা এই জিনিসটার? আমাদের সার্কিটাল সিম্বল কিভাবে আঁকি আমরা? মনে আছে? সার্কিটাল সিম্বল আমরা হচ্ছে এইভাবে আঁকি, যে পি টাইপে এরকম একটা ত্রিভুজাকার চিহ্ন দিয়ে, এটা হচ্ছে পি প্রান্ত আর এটা হচ্ছে এন প্রান্ত। সো এই জিনিসটা আর এই জিনিসটা একই কথা, মনে আছে, রাইট? সো এইরকম দুইটা ডায়োড, ঠিক আছে? এই যে পি টাইপ এন টাইপ, এরকম দুইটা ডায়োডকে যখন তুমি পর পাশাপাশি অ্যাড করবা, আমার তৈরি হবে হচ্ছে ট্রানজিস্টর, বা তিনটা পোল বিশিষ্ট কিছু একটা ডিভাইস তৈরি হবে, যেটাকে আমরা ট্রানজিস্টর নাম দিছি। তো এখন এটাকে আমরা ট্রানজিস্টর নাম কেন দিলাম, এটা বোঝার আগে আমরা হচ্ছে আগে চিত্রটা একটু বোঝার ট্রাই করি। ট্রানজিস্টর ঠিক আছে, বাট এই যে ডোপিংটা করতেছি আমরা, যে এক্সট্রা করে হোল অথবা ইলেকট্রন কি করতেছি, এই জিনিসটার মধ্যে আমাদের একটা কন্ট্রোল আছে, ঠিক আছে? এই জিনিসটা মধ্যে আমাদের কি আছে? একটা কন্ট্রোল আছে। কিভাবে? ট্রানজিস্টরের মধ্যে তিনটা প্রান্ত থাকে, দেখো তিনটা প্রান্ত কি কি? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, দেখো। সো আমরা হচ্ছে দুইটা ডায়োডকে পরপর অ্যাড করতেছি, দেখো। সাপোজ এটা দেখো, এটাকে আমি হচ্ছে পরপর দুইবার অ্যাড করি, কি হয়? দেখো এটা হচ্ছে একটা ট্রানজিস্টর, এটা হচ্ছে একটা ডায়োড, এটার সাথে আমি কি করছি? আরেকটা ডায়োডকে আমি অ্যাড করছি, দেখো। একটা ডায়োডকে আমি অ্যাড করছি, তাহলে দেখো ব্যাপারটা কেমন হচ্ছে। ব্যাপারটা দেখো কেমন, এরকম আসতেছে না? এরকমই তো আসতেছে, রাইট? আমি যদি পরপর দুইটা ডায়োডকে অ্যাড করি, তাহলে কি ব্যাপারটা এরকম আসতেছে কিনা আমাকে বলো? এই যে দেখো, এটা হচ্ছে একটা ডায়োড ছিল, এটাকে আমি কি করছি? এটার সাথে পরপর দুইটা ডায়োড অ্যাড করে দিছি, রাইট? পরপর দুইটা ডায়োড আমি অ্যাড করে দিছি, এরকমই তো হচ্ছে।
এরকমই তো হচ্ছে, রাইট? ক্লিয়ার বোঝা যাচ্ছে না? দেখো এরকম হচ্ছে, রাইট? সো এখানে কি হচ্ছে চলে দেখো, ভালো মতো বোঝার ট্রাই করো। সো এখানে হচ্ছে আমরা যে অ্যাড করতেছি, অ্যাডটা হচ্ছে আমরা এভাবে করি না। আমরা কিভাবে করি? আমরা হচ্ছে অ্যাডটা করি উল্টায়, মানে হচ্ছে এরকম, এই যে আহ, হয় নাই মনে হয়, কিভাবে করব? দেখো আমরা হচ্ছে অ্যাডটা করি হচ্ছে এইভাবে, এই যে দেখো আমরা একটা করি হচ্ছে এইভাবে। এটা কি আসছে? এটা হচ্ছে এন টাইপ আর এটা হচ্ছে পি টাইপ। এখন দেখো এই যে মাঝখানে দুইটা এন রিজিয়ন আছে, এই দুইটা এন রিজিয়ন কি একসাথে হয়ে যাচ্ছে না? এই যে দুইটা এন রিজিয়ন, দুইটাই তো N, আমার নেগেটিভ টাইপ, রাইট? এন টাইপ। তার মানে কি দুইটা অ্যাকচুয়ালি আলাদা কোনো রিজন বোঝাচ্ছে না, এটা কি অ্যাকচুয়ালি একটা রিজন বোঝাচ্ছে, রাইট? একটা রিজন বোঝাচ্ছে। এই যে একটা রিজন, এই রিজনটাকে আমরা একটা নাম দেই, এটাকে আমরা বলি হচ্ছে বেস, এটাকে আমরা একটা নাম দেই, এটাকে আমরা একটা নাম দেই, এটাকে আমরা ধরো বললাম হচ্ছে এমিটার। এখন এগুলো হচ্ছে তখন যখন পড়াশোনা করেছি এরকম নাম দিছিল, ঠিক আছে? আর এটাকে আমরা বলতেছি হচ্ছে কালেক্টর। এখন এই নামগুলো দেওয়ার পিছনেও রিজন আছে, এই নামগুলো দেওয়ার পিছনেও রিজন আছে। দেখো রিজনটা কি? এটা হচ্ছে আমাদের বুঝবো যখন আমরা অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা বুঝবো। আবারও বলি ভাই, দুইটা ট্রানজিস্টর তুমি পরপর অ্যাড করছো, একটার মধ্যে পি প্রান্ত আরেকটার মধ্যে পি প্রান্ত, মানে টার্মিনাল পয়েন্টগুলো পি প্রান্ত, আর মাঝখানে কি এন প্রান্ত। পিএন দুইটা অ্যাড করছো, পিএন এনপি দুইটা অ্যাড করছো, অ্যাড করলে কি আমার মাঝখানে কমন রিজন চলে আসে, রাইট? কমন রিজন চলে আসে। সো এই কমন রিজনকে আমি দুইটা এন এন না বলে আমি কি বলবো? জাস্ট একটা এন বলতেছি, সমস্যা তো নাই, একটা এন বলতেছি। তার মানে কি এটা পি এন পি কিছু একটা ক্রিয়েট হচ্ছে। সো মাঝখানে যে রিজন গুলা, এটাকে আমি বেস বলতেছি, আর দুই প্রান্তের মধ্যে একটা হচ্ছে কালেক্টর, একটা হচ্ছে এমিটার। এটা হচ্ছে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এমিটারকে হচ্ছে আমরা এখন থেকে এমিটারকে পুরো এমিটার লিখবো না, আমরা হচ্ছে এমিটারকে ই দিয়ে লিখবো, আর বেসকে আমরা বি দিয়ে লিখবো, কালেক্টরকে আমরা সি দিয়ে লিখবো। এটা হচ্ছে আমাদের সার্কিটাল সিম্বল, কাইন্ড অফ সার্কিটাল সিম্বল, ঠিক আছে? সো এই জিনিসটাই আমরা ডায়াগ্রামে হয়ে দেখাচ্ছি, বাট আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাই আমাদের কিছু লিমিটেশন চলে আসে। লিমিটেশন গুলো কি ভাইয়া? আমরা এই জিনিসটা কিভাবে করি বলতো? আমরা এই জিনিসটা কিভাবে করি? এভাবে কি দুইটা ডায়োড একসাথে অ্যাড করি? না ভাই, এই জিনিসটা বইয়ের মধ্যে ভুল বলা আছে। আমরা কখনো দুইটা ডায়োড একসাথে অ্যাড করতে পারি না। আমরা কি করি? আমরা হচ্ছে একটা বস্তু নেই, বস্তুর মধ্যে তিনটা রিজনে আলাদা আলাদা করে ভাগ করি, ভাগ করে হচ্ছে ডোপিং করি। একটাতে পি ডোপিং, মানে ত্রিজুড়ি মৌল কিছু একটা, একটাতে পঞ্চজুড়ি মৌল, একটা ত্রিজুড়ি মৌল, ত্রিজুড়ি পঞ্চজুড়ি ত্রিজুড়ি, এরকম ভাবে ডোপিং করি। এরকম ভাবে আমরা কখনো দুইটা ডায়োডকে একসাথে অ্যাড করি না, বাট এই জিনিসটা বোঝার জন্য আর কি, ঠিক আছে? এই জিনিসটা বোঝার জন্য দেওয়া আছে। সো আমরা কিভাবে ডোপিং করি এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা যখন ডোপিং করি, এই যে ডোপিং করার মধ্যে রিজন কয়টা দেখো ভাই, চিত্র দেখে তো বুঝতেছো এই রিজনটা সবচেয়ে বড়, এই রিজনটা সবচেয়ে বড়, এটা বুঝতেছো কিনা? এই রিজিয়নটা একটু বড়, এটা তো বোঝাই যাচ্ছে দেখে। সো এই যে রিজিয়নটা, এটাকে আমরা বলবো হচ্ছে কালেক্টর। এই যে ছোট রিজন, সবচেয়ে ছোট, এটাকে আমরা বলবো হচ্ছে বেস। আর একটু বড় মানে মাঝারি সাইজের যে রিজিয়ন, এটাকে আমরা বলবো হচ্ছে এমিটার। তো আমাদের ডোপিং গুলা করা হচ্ছে এইভাবে, ঠিক আছে? ডোপিং গুলা করা হচ্ছে এইভাবে যে ভাই কালেক্টর অঞ্চলটা ইচ্ছা করে বড় রাখা হয়, বেস অংশটা ইচ্ছা করে ছোট রাখা হয়, এমিটার অংশটা কি করা হয়? একটু মাঝারি সাইজের রাখা হয়। ডোপিং গুলা করা হয় এইভাবে, ঠিক আছে? এখন সাপোজ আমি বললাম হচ্ছে ভাই এটা হচ্ছে এনপিএন, মানে হচ্ছে এই যে এই প্রান্তটা এন, বেসটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, ঠিক আছে? বড় ছোট কেন হচ্ছে হ্যাঁ বুঝবা, ভাইয়া বলতেছি। এখন দেখো আমাদের পি এবং এন যে ডায়োড কথা বলছিলাম, পি এর মধ্যে আমাদের চার্জ ক্যারিয়ার কি? হোল। আর এন এর মধ্যে চার্জ ক্যারিয়ার কি? ইলেকট্রন। পি এর মধ্যে চার্জ ক্যারিয়ার কি ভাইয়া? হোল। এন এর মধ্যে চার্জ ক্যারিয়ার কি? ইলেকট্রন। মেইনলি তো হোল এবং ইলেকট্রনিক কারেন্ট ফ্লো করে। ভাই এখানে হচ্ছে আয়নগুলো লেখাচ্ছি না ভাইয়া, জাস্ট চার্জ ক্যারিয়ার গুলো লেখাচ্ছি। দেখো কেমন আসছে। এন এর মধ্যে কি থাকে? অনেকগুলা ইলেকট্রন থাকে, অনেকগুলো ইলেকট্রন থাকে। দেখো দেখো ভাই হচ্ছে এরকম ভাবে ফোটা দিয়ে ইলেকট্রন, জাস্ট ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো বোঝাচ্ছি, আয়নগুলো লিখতেছি না এখানে। এটা হচ্ছে ইলেকট্রন। এর মধ্যে কি থাকবে? ইলেকট্রন থাকবে, রাইট? আর মাঝখানে পি এর মধ্যে কি থাকবে? হোল থাকবে, ঠিক আছে? সো ডোপিংটা বুঝতে পারছো? ডোপিংটা বুঝতে পারছো কিনা? বেসটা হচ্ছে সবচেয়ে ছোট হয়, কালেক্টরটা হচ্ছে একটু বড় হয়, এমিটারটা হচ্ছে একটু মাঝারি সাইজের হয়। বাট আমাকে ডোপিং দেখে বলো, মানে এখানে তো এক্সট্রা আমি অ্যাটম অ্যাড করতেছি, অ্যাড করার ফলে কি আমি ইলেকট্রন পাচ্ছি বা হোল পাচ্ছি। আমাকে ডোপিং দেখে বলো কোন অঞ্চলের মধ্যে, এই যে এমিটার বেস কালেক্টর, কোন অঞ্চলের মধ্যে আমি ডোপিং বেশি করছি, কোন অঞ্চলে আমি বেশি ডোপিং বেশি করছি। হ্যাঁ অবশ্যই নোট করবা সাব্বির, অবশ্যই নোট করবা। কোন অঞ্চলের মধ্যে আমি ডোপিং সবচেয়ে বেশি করছি, তুমি চিত্র দেখে বলো। কালেক্টরে নাকি ডোপিং বেশি করছি সে যদি বলতেছে, ডোপিং কি বেশি কালেক্টরে করছি? কোথায়, কোথায় চার্জ কেরিয়ার মানে ইলেকট্রন অথবা হোল, এই দুইটার মধ্যে কোথায় ইলেকট্রন অথবা হোল বেশি? ভাই এমিটারে বেশি।
এমিটারে বেশি, তার মানে ডোপিং বেশি করা হয়েছে কোথায়? ডোপিং বেশি করা হয়েছে কোথায়? ডোপিং বেশি, আচ্ছা ডোপিং ওয়াইজ যদি আমি চিন্তা করি, ডোপিং বেশি করা হয়েছে কোথায়? এমিটারে সবচেয়ে বেশি করা হয়েছে। দেন কোথায় করা হয়েছে ভাইয়া? দেন করা হয়েছে কালেক্টরে। দেন কোথায়? দেন হচ্ছে বেইসে। ঠিক আছে, দেন হচ্ছে বেইসে। আমি যদি পুরুত্ব দিয়ে চিন্তা করি বা উইথ, আমাকে বলো পুরুত্ব অনুযায়ী কোনটা বড় কোনটা ছোট কোনটা মাঝারি, বলো কোনটা বড় কোনটা ছোট কোনটা মাঝারি সাইজের, বলো পুরুত্ব অনুযায়ী। পুরুত্ব অনুযায়ী সবচেয়ে বড় কি? কালেক্টর। সবচেয়ে বড় কালেক্টর, দেন হচ্ছে ভাইয়া এমিটার, দেন হচ্ছে বেস। ঠিক আছে, দেন হচ্ছে বেস। তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা বেসের মধ্যে কম দিচ্ছি, এমিটার হচ্ছে বেশি দিচ্ছি, কালেক্টর হচ্ছে একটু কম ডোপিং করতেছি, বাট কেন করতেছি? ঠিক আছে, কেন করতেছি এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা যদি তুমি মোটামুটি বুঝো, আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ম্যাথ গুলা সলভ করতে। সো আমাদের কাজ হবে হচ্ছে এই জিনিসটাই বুঝা। সো এর আগে হচ্ছে তোমরা আগে এই জিনিসগুলো একটু তুলে নাও, তুলে নিলে হচ্ছে ভাইরা ভাইদের পরবর্তী টপিক গুলাতে যাবো। এক্স্যাক্টলি মৌ, এক্স্যাক্টলি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক না। তুমি দেখো ব্যস্তানুপাতিক হলে হচ্ছে ডোপিং এর যেটা আছে বা এমিটার যেটা আছে সেটা সবার শেষে চলে যেত, বাট উইতে কিন্তু শেষে চলে যায় না, মাঝ বরাবর আছে। সো এক্স্যাক্টলি ব্যস্তানুপাতিক সম্পর্ক না। ঠিক আছে, ভাইয়া যেভাবে দিছি এই জিনিসটা জাস্ট ফিল করা ট্রাই করো। কোপা শামসু বলতেছে ডোপিং কেন করা হয়? ভাই তোমারে আমি শিওর তুমি গত ক্লাসগুলো করো নাই, তোমার আসলে কোপ দেওয়া উচিত এখন, তোমারে বটি দিয়ে কোপ দেওয়া উচিত। এখন এসে বলতেছে তুমি ডোপিং কেন করা হয়। ভাইয়ের একদম প্রথম ক্লাসে বলছি ডোপিং কেন করা হয়, তাও পরে ডায়েট পড়ানোর সময় বলছি ডোপিং কেন করা হয় বা ডোপিং কি। ঠিক আছে, এই জিনিসপাতিগুলো অনেক অনেক বলছি। এখন কোপা শামসু এসে তো তুমি নিজেই কোপ খায় শামসু হয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, সো আমরা হচ্ছে পরবর্তীতে যাই। এখন দেখো আমরা হচ্ছে জাস্ট ট্রানজিস্টর নিয়ে একটু খেলাধুলা করি। ট্রানজিস্টর গুলো দেখতে কেমন ভাই? এরকম। এখানে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা পুরুত্ব অনুযায়ী চিন্তা করতে পারি। ভালো কথা। এটা কি ছিল ভাই? এটা এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। এন এর মধ্যে কি থাকে ভাই? অনেকগুলা ইলেকট্রন থাকে। সো এটাকে ধরো হচ্ছে আমি বললাম এমিটার পোর্শন, তো এমিটার পোর্শনে কি থাকবে? ডোপিং বেশি থাকবে। কালেক্টর পোর্শনে কি ভাই? ডোপিং কম থাকবে। আর বেস পোর্শনে কি থাকবে? ডোপিং, এখানে কি থাকবে? ডোপিং মোটামুটি কম থাকবে। ওকে, সো এখন বলতে পারছো ভাইয়া আমি হচ্ছে এভাবে ডোপিং করব না, আমি হচ্ছে উল্টাভাবে ডোপিং করব। কিভাবে ডোপিং করবা? তুমি হচ্ছে এইভাবে ডোপিং করবা। দেখো তুমি হচ্ছে এইভাবে ডোপিং করবা। তুমি হচ্ছে এই যে এখানে এখানে পি ডোপিং করবা, বেস হচ্ছে এন, এখানে হচ্ছে আবার পি। মানে কি? মানে হচ্ছে এখানে হোল, বাট এমিটারে কি একটু বেশি পরিমাণ হোল দিবা, এখানে হোল বাট এখানে হচ্ছে একটু কম পরিমাণ হোল দিবা। আর এখানে কি? এখানে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, সো এইরকম আমরা ডোপিং করবো। তার মানে এখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে ডোপিং এর উপর নির্ভর করে আমরা কিভাবে ডোপিং করতেছি, এটার উপর ডিপেন্ড করে ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এন এনপিএন। এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে বলবো আমরা এমিটার প্রান্ত। এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে বলবো হচ্ছে আমরা বেস প্রান্ত। আর এটাকে কি বলবো ভাই? এটাকে আমরা বলবো হচ্ছে কালেক্টর প্রান্ত। সো সিমিলারলি এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে এমিটার প্রান্ত বলবো। এটাকে কি বলবো ভাই? এটাকে বলবো হচ্ছে বেস প্রান্ত। আর এটাকে বলবো হচ্ছে ভাই কালেক্টর প্রান্ত। ঠিক আছে, কালেক্টর প্রান্ত। ডোপিং কি নিজেরা ইচ্ছা মতো করা যাবে? হ্যাঁ ভাইয়া, নিজেরা ইচ্ছা মতো করা যাবে, এই জিনিসটা ফলো করবা। তুমি যখন আরো বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে তখন ইচ্ছা মতো করতে পারবা, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আইডিয়াল কেস এগুলাই। ঠিক আছে, আইডিয়াল কেস এগুলাই। এখন দেখো এই ট্রানজিস্টর রিয়েল লাইফ ব্যবহারটা কোথায়? ঠিক আছে, রিয়েল লাইফ ব্যবহারটা কোথায়? একটা ব্যবহার হচ্ছে ভাইয়া ট্রান্সফার রেজিস্টর। ট্রান্সফার রেজিস্টর মানে কি? রেজিস্ট্যান্স ট্রান্সফার করা, ট্রান্সফার রেজিস্টর। তোমরা কখনো স্কুলের যেই বার্ষিক
প্রতিযোগিতাগুলো হয় ওইখানে কি কখনো কোনো বক্তৃতা দিছো তোমরা? তোমরা আমাকে বলো, কখনো কোনো বক্তৃতা দিছো কিনা? ট্রান্সফার রেজিস্টার বক্তৃতা দিছো কিনা? এখানে অ্যাকচুয়ালি কি হয়, তুমি তুমি হচ্ছে একটা হাতে একটা মাউথ নিয়ে কথা বলো, তুমি কথা বলো, তোমার সামনে দাঁড়ায় থাকা 1000-2000 মানুষজন তোমার কথা শুনতে পায়। তুমি চিন্তা করো যে ভাইয়া তুমি মাউথ ইউজ করতেছো না, খালি মুখে কথা বলতেছো, এই যে সামনে 2000-3000 মানুষ আছে, তোমার কথা শুনতে পাবে? শুনতে পাবো না। যারা বিয়ের প্রোগ্রাম করো বা নাচানাচি করো, ওরা দেখবো হচ্ছে তোমার সাউন্ড বক্সে কি হয়, গান বাজে। আর সাউন্ড বক্স না বাজে তুমি মোবাইল ইউজ করো, এবার তোমার গান শোনাই যাবে না। সো ওই রকম ডিভাইস গুলোতে হচ্ছে মেইনলি কি ইউজ করা হয়, ট্রানজিস্টর ইউজ করা হয়। সো একটা জিনিস বোঝা যাচ্ছে ভাইয়া, আমি একটা জিনিস আস্তে বলবো, ওই জিনিসটা অনেক জোরে শোনা যাবে, মানে কি জিনিসটাকে এমপ্লিফাই করবে বা বড় করে ফেলবে, এই জিনিসটার ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রানজিস্টর ইউজ করতে পারি। অথবা আরেকটা ইউজ হচ্ছে সুইচের ক্ষেত্রে। এখন কিভাবে ওই জিনিসটা কাজটা করে, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখো এই কাজটা করে হচ্ছে মেইনলি দুইটা ভাবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে আমি যে ট্রানজিস্টরের দুইটা প্রান্ত আছে, দেখো ট্রানজিস্টরের কয়টা প্রান্ত আছে ভাইয়া? এই যে দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে এই প্রান্ত, একটা হচ্ছে এই প্রান্ত, আর একটা হচ্ছে এই দুইটা প্রান্ত। দেখো এটা তো বুঝো, এই প্রান্তটাকে আমরা বলি হচ্ছে ইনপুট প্রান্ত, মানে এখানে হচ্ছে আমরা যা যা ইচ্ছা ইনপুট দিতে পারি। আর এই প্রান্তটাকে আমরা বলি হচ্ছে আউটপুট প্রান্ত। ঠিক আছে, এই প্রান্তটাকে আমরা বলি কি, আউটপুট প্রান্ত। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনপুট প্রান্ত। সো এটা তো বোঝা যাচ্ছে ভাইয়া, এটা হচ্ছে একটা প্রান্ত, এটা হচ্ছে আরেকটা প্রান্ত। সো এটা হচ্ছে ইনপুট প্রান্ত, এটা হচ্ছে আউটপুট প্রান্ত। এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন ধরে যেহেতু নিচ্ছি, তোমার দেখো রেজিস্টার কিভাবে ট্রান্সফার হচ্ছে। আমাকে একটা জিনিস বলো, তুমি হচ্ছে এদিক দিয়ে যখন একটা সিগন্যাল ইনপুট দিবা, ঠিক আছে, একটা সিগন্যাল ইনপুট দিবা, যে কোনো একটা সিগন্যাল, এই সিগন্যালটা কি হবে, এই সিগন্যালটা কি হবে ভাই, এদিক দিয়ে যাবে, বেস হয়ে যাবে, গিয়ে এদিক দিয়ে আসবে, রাইট? এমিটারে তুমি একটা সিগন্যাল, যে কোনো সিগন্যাল হতে পারে, এটা ভোল্টেজ হতে পারে, এটা কারেন্ট হতে পারে, এটা তোমার সাউন্ড হইতে পারে, যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে পারে। তুমি ইনপুট দিছো, ইনপুটটা কি করবে, এমিটার হয়ে বেসে যাবে, বেস হয়ে কালেক্টরে যাবে, দেন আমরা কি করব, আউটপুটে পাবো, রাইট? দেন আমরা কি করবো, আউটপুট পাবো। এখন এখানে কথা হচ্ছে রেজিস্ট্যান্স কিভাবে বাড়তেছে। ধরো তুমি রেজিস্ট্যান্স ইনপুট দিছো, ভালো কথা, তোমার এই জিনিসটা যেহেতু খুব বেশি পরিমাণ ডোপিং করা, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কি করবে, তুমি হালকা একটু ভোল্টেজ দিলে ইলেকট্রনগুলো কি এই পাশে দৌড়াদৌড়ি করা শুরু করবে না? তুমি আমাকে বলো, তুমি হালকা একটু এই যে রিজনটা আছে, এই রিজনটা কি, এই রিজন হচ্ছে এমিটার, এমিটার কি সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা থাকে। তুমি হালকা একটু ভোল্টেজ দিছো, যেহেতু এখানে চার্জ ক্যারিয়ার অনেক বেশি, চার্জ ক্যারিয়ার গুলো কি করবে, ধূপ করে এদিকে চলে আসা ট্রাই করবে, ইলেকট্রন গুলা কি ধূপ করে এদিকে চলে আসা ট্রাই করবে, ছোটাছুটি মেজাবিন ছুটাছুটি করবে, ঠিক আছে, বাট একটা ডিরেকশনে ছোটাছুটি করতেছে। তুমি হালকা একটু ভোল্টেজ দিছো, এই ভোল্টেজটা কি খুব দ্রুত ইলেকট্রন গুলাকে এই পাশে নিয়ে আসবে। তার মানে হালকা একটু ভোল্টেজ দিলে কি তুমি খুব ভালো পরিমাণ কারেন্ট পাচ্ছ, রাইট? খুব ভালো পরিমাণ কারেন্ট পাচ্ছ। এখন ধরো ইলেকট্রন গুলা কি করতেছে ভাইয়া, ইলেকট্রন গুলো হচ্ছে এদিকে চলে আসতেছে, ইলেকট্রন গুলো কি করছে, এদিকে চলে আসতেছে। এখন এই ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করবে কে বা কালেক্ট করবে কে, কালেক্টরের যে পোর্শনটা আছে ওইটা কালেক্ট করবে, রাইট? ওইটা কালেক্ট করবে, এটা তো বুঝতে পারতেছি, ওইটা কালেক্ট করবে, কালেক্টরের যে পোর্শন আছে ওইটা কি কালেক্ট করবে। তার মানে কি তুমি খুব ছোট একটা ইনপুট সিগন্যাল দিছো, তুমি খুব বড় একটা আউটপুট কিছু একটা পাই গেছো। সো ইনপুটে তুমি খুব ছোট একটা ভ্যালু দিছো, আউটপুটে খুব বড় একটা ভ্যালু দিছো। এটা কি করতেছে মেইনলি, ট্রান্সফার করতেছে। কি ট্রান্সফার করতেছে ভাইয়া, রেজিস্ট্যান্স ট্রান্সফার করতেছে, রেজিস্ট্যান্স ট্রান্সফার করতেছে, রাইট? আচ্ছা তাহলে বি কি করবে? হ্যাঁ ভালো কথা, খুব সুন্দর একটা কথা বলছো ভাইয়া। বি যে রিজনটা আছে, এই রিজনটা কিন্তু খুব কম পরিমাণে ডোপিং করা এবং খুব চিকন পরিমাণ, মানে সাইজে কি খুব ছোট থাকে। সো এখানে যে হোলগুলো আছে, হোলগুলো আসলে তুমি বলতে পারো ওইভাবে কাজ নাই। মানে মানে কি, মানে হচ্ছে তোমার ভাইয়ের হচ্ছে এখন মনে আছে থার্ড ক্লাসে বলছিলাম যে একটা ইলেকট্রন একটা হোলে বসে যাওয়ার চান্স খুব কম পরিমাণে থাকে, খুব কম থাকে। ঠিক আছে, এই যে সোহান এখন ধরতে পারছে কালেক্টর, এক্স্যাক্টলি ভাই, এই জন্যই কালেক্টর কম ডোপিং করা হয়। ঠিক আছে, এই জন্য কালেক্টর কম ডোপিং করা হয়। আচ্ছা যে কনফিউশনটা তোমাদের ছিল ভাইয়া, বেসের কাজটা কি? বেসে হচ্ছে এখানে কিছু করবে না, বেসে আসলে তুমি কত পুরুত্ব রাখতেছো বা কত চিকন রাখতেছো এটা ডিপেন্ড করে তুমি কন্ট্রোল করতে পারো কিভাবে। এখন যেখানে যেরকম আছে, এখানে কি বেসটা একটু ছোট আছে, সো ছোট রিজনে এমনিতে চার্জ ক্যারিয়ার কম থাকবে। তার মানে কি ইলেকট্রন গুলা বেসের যে হোল গুলো আছে ওইখানে গিয়ে আসলে একসাথে মিলে নিউট্রাল হয়ে যাওয়ার চান্স খুব পরিমাণ কম পরিমাণে থাকবে, রাইট? ভাই কিন্তু বলছিলাম এটা থার্ড ক্লাসে। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি বসবে না, ও ইলেকট্রন কি করবে, এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, কালেক্টর গিয়ে কালেক্টর যে রিজন আছে ও কি ইলেকট্রনকে কালেক্ট করবে। তার মানে আগে কালেক্টরে ছোট একটা কারেন্ট ছিল, এখন কি কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে।
তার মানে তুমি ইনপুটে যা দিচ্ছ আউটপুটে কি এর চেয়ে বেশি পাচ্ছ, রাইট? এর চেয়ে বেশি পাচ্ছ, এটাকে কি বলে? অ্যাম্প্লিফিকেশন বলে। এটাকে কি বলে? অ্যাম্প্লিফিকেশন বলে। আরেকটা জিনিস এটাকে ইউজ করা হচ্ছে সুইচ হিসেবে। এখন সুইচ হিসেবে কিভাবে ইউজ করা হয় আমরা হচ্ছে এই জিনিসটার মেকানিজম যখন পড়তে যাবো তখন বুঝবো, ঠিক আছে? বেসে সামান্য, হ্যাঁ, বেসে সামান্য পরিমাণ হোল ঢুকবে, এক্স্যাক্টলি। না না না, বেস তো না দিলে, না না, বেস না দিলে হবে না। তুমি চিন্তা করো, মানে তুমি এভাবে চিন্তা করো, বেস না দিলে কেন হবে না ভাই বলি। ধরো তুমি হচ্ছে ইনপুটে 10 এম্পিয়ার কারেন্ট দিচ্ছ, তুমি ভাই ভোল্টেজ বলে, ধরো 10 ভোল্ট ইনপুট দিচ্ছ, তুমি আউটপুটে 20 ভোল্ট দরকার, ঠিক আছে? 20 ভোল্ট দরকার। এখন ধরো তুমি যদি এখানে বেস পোর্শন না দাও, তুমি আউটপুটে কত, বেস পোর্শনটা না দিলে কি ভাই, এটা একটা সিম্পল ডায়োড হয়ে যাচ্ছে না? সিম্পল ডায়োড হচ্ছে, তাহলে আউটপুটে কত ভোল্টেজ পাবা? 20 ভোল্ট পাবা না ভাইয়া? পাবা না। তুমি 10-এর কাছাকাছি কিছু একটা পাবা, 9.7, 9.3 একটা পাবা। মনে আছে না আমরা যে ভোল্টেজ ডায়োডের সার্কিট সলভ করছি, তখন তো মনে আছে? তখন তো ভাইরা এই জিনিসপাতিগুলো করছিলাম, রাইট? তুমি যদি এই বেস পোর্শনটা না দাও তখন সিম্পল একটি ডায়োডের মতো কাজ করবে, ডায়োডের মতো কাজ করবে। তখন অ্যাকচুয়ালি আমাদের যে কন্ট্রোল করে 10 ভোল্টকে 20 ভোল্টে কনভার্ট করা বা এমপ্লিফিকেশন করা, ওই জিনিসটা করা যাবে না। ওই জিনিসটা করা যাবে না, জাস্ট একমুখী করা যাবে, ঠিক আছে? ওকে, সো এখন দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুইটা জায়গায় হচ্ছে ভালো মতো একটু ফোকাস করতে হবে। এই দুইটা জায়গা হচ্ছে এই দুইটা রিজিয়ন। এটা হচ্ছে একটা ডায়োডের রিজিয়ন, এটা হচ্ছে আরেকটা ডায়োডের কানেক্টিং পয়েন্ট। দেখো দুইটা ডায়োডের কানেক্টিং পয়েন্ট হচ্ছে এটা। দেখো এটা বুঝো কিনা, এই দুইটা পোর্শনকে আমি মিলে ডায়োড দুইটা কানেক্ট করছি। তার মানে কি এখানে একটা দুইটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়েছে। মনে আছে দুইটা ডায়োড যখন কানেক্ট করি আমাদের হচ্ছে ডায়োড গুলার সংযোগ স্থলে একটা লেয়ার সৃষ্টি হয়, ডিপ্লেশন লেয়ার, যেখানে একটা বিভব পার্থক্য থাকে। মনে আছে কিনা? দেখো এই যে জাংশনটা, এটাকে আমি J1 বললাম, কথার কথা এটাকে আমি J1 বললাম, আর এটাকে আমি J2 বললাম। মনে আছে তো, রাইট? এটাকে আমি J2 বললাম। এখন দেখো J1টা কার কার মাঝে হচ্ছে জাংশন হিসেবে কাজ করছে, ভালো মতো বুঝো। J1টা কাজ করতে হচ্ছে বেস এবং এমিটারের মাঝে। কার মাঝে? J1 কাজ করতে হচ্ছে ভাইয়া বেস এমিটারের মাঝে, বেস এমিটারের মাঝে। আর J2 কার মাঝে জাংশন? J2 হচ্ছে বেস এবং কালেক্টরের মাঝে, বেস এবং কালেক্টরের মাঝে, ঠিক আছে? এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জাংশনটা সহ চিত্রটা একটু তুলো। ভাইরা হচ্ছে দেখাবো যে কখন এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে, কখন সুইচ হিসেবে কাজ করবে, এই জিনিসটা এখন বুঝবো। এটা একটু তুলো, এটা একটু ইম্পর্টেন্ট। এটা একটু তুলো, এটা একটু ইম্পর্টেন্ট, চিত্রটা একটু তুলো, ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা হচ্ছে এখন আমাদের যে ট্রানজিস্টরটা আছে, ট্রানজিস্টর একটু বোঝা ট্রাই করি যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ও ভাই, তো কপি করতে পারতাম তোর। আচ্ছা দেখো ভাই হচ্ছে এনপিএন আঁকাইলাম, এন, এটা হচ্ছে এন পোর্শন, এটা হচ্ছে পি পোর্শন, এটা হচ্ছে এন পোর্শন। সো এন এর মধ্যে কি থাকে ভাই? এন এর মধ্যে হচ্ছে ইলেকট্রন থাকে, এবং এটা যেহেতু আমাদের কি পোর্শন, এটা যেহেতু আমাদের এমিটার পোর্শন, এমিটার কি থাকবে? চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন অনেক বেশি থাকবে। আর পি এর মধ্যে কি থাকে? হোল থাকে। বাট এটা যেহেতু বেস, খুব কম পরিমাণে ডোপিং করা থাকে ভাই, 4টা দিলাম। আর এন এর মধ্যে কি থাকে? কালেক্টর, এন হচ্ছে কালেক্টর, এবং ইলেকট্রন কি থাকবে? মোটামুটি কম থাকবে। এটা হচ্ছে ভাইয়া এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে কালেক্টর। অর্থাৎ দেখো এই জিনিসটাকে হচ্ছে আমি ট্রানজিস্টর হিসেবে চিন্তা না করে আমি এইভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া এই যে বেস এবং এমিটার, এই বেস এবং এই এমিটার, এটা হচ্ছে একটা ডায়োড। ডায়োডটা দেখতে কেমন? ডায়োডটা দেখতে হচ্ছে এইরকম। এটা বুঝো কিনা? এই ডায়োডটা দেখতে হচ্ছে এইরকম। আর এই বেস এবং এই কালেক্টর, এটা হচ্ছে আরেকটা ডায়োড। এই ডায়োডটা দেখতে কেমন? এই ডায়োডটা দেখতে এইরকম। দেখো এই যে এই পোর্শনটা হচ্ছে বেস, এই পোর্শনটা হচ্ছে এমিটার, এই পোর্শনটা হচ্ছে কালেক্টর। এটা বুঝো কিনা?
একটা হচ্ছে দেখো উপরের জিনিসটা আর নিচের জিনিসটা একদম সেম। তুমি বাম পাশে বেস এবং এমিটারের এন এবং পি দুইটা জিনিসকে একটা ডায়োড চিন্তা করতে পারো, ডান পাশের বেস এবং কালেক্টরকে তুমি আর একটা ডায়োড চিন্তা করতে পারো। সো ডায়োডকে আমরা সার্কিটে কয়ভাবে কানেক্ট করতে পারি ভাইয়া? ডায়োডকে আমরা সার্কিটে হচ্ছে দুইভাবে কানেক্ট করতে পারি। সো এখানে হচ্ছে একটা কানেক্টিং পয়েন্ট, বা এখানে হচ্ছে আমি একভাবে কানেক্ট করতে পারি, এবং আরেকটা কি আরেকটা হচ্ছে আমি এই জায়গায় কানেক্ট করতে পারি, যে এই জায়গায় কানেক্ট করতে পারি। দেখো ডায়োডকে আমি কিভাবে কানেক্ট করতে পারি? হ্যাঁ, ডায়োডকে আমি দুইভাবে কানেক্ট করতে পারি। এই যে বেস এবং এমিটার পোর্শনে যে ডায়োডটা আছে এটাকে আমি চাইলে ফরওয়ার্ডে কানেক্ট করতে পারি, রিভার্স বায়াসে কানেক্ট করতে পারি। এবং বেস এবং কালেক্টরের মাঝে যে ডায়োডটা আছে সেটাকেও চাইলে কি আমি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে পারি এবং রিভার্স বায়াসে কানেক্ট করতে পারি, রাইট? তাহলে আমাকে বলো এই সিম্পল এনপিএন ট্রানজিস্টরের মধ্যে কয়টা পসিবল ওয়ে আছে? দেখো বেস এবং এমিটারকে দুইটা পসিবল ওয়ে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। তার মানে দুই ভাবে আমি জাস্ট বেস এবং এমিটারকে কানেক্ট করতে পারি সার্কিটের মধ্যে। বেস এবং কালেক্টরকে এটাকে আমি কিভাবে কানেক্ট করতে পারি? ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস, কারণ কি এটা একটা ডায়োড। তার মানে এটার জন্য আমি দুইটা পসিবল ওয়ে পাইছি। সো এখানে দুইটা, এখানে দুইটা। অ্যাকচুয়ালি কয় ভাবে কানেক্ট করা যাবে? চার ভাবে কানেক্ট করা যায়, রাইট? এখন চার ভাবে কানেক্ট করলে চারটা ভিন্ন ভিন্ন জিনিস পাবো। এটা হচ্ছে আমাদের একটু ভালো মতো বুঝতে হবে চারটা ভিন্ন ভিন্ন জিনিস কি। দেখো ভাই হচ্ছে বক্স করে দিচ্ছি, জিনিসটা একটু লিখে নিবা। চারটা ভিন্ন ভিন্ন জিনিস কি কি পাচ্ছি? চারটা ভিন্ন ভিন্ন জিনিস কি কি পাচ্ছি, আর এই জিনিসটা হচ্ছে আমাদের তখন কি হিসেবে কাজ করতেছে ওইটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। চারটা ভিন্ন ভিন্ন ভেরিয়েশন আমাদের পসিবল, ঠিক আছে? এখন দেখো ভাইয়া হচ্ছে এই যে এই জিনিসটা আছে বেস এবং এমিটার যে পোর্শনটা আছে এটাকে হচ্ছে আমি J1, ডায়োড যেহেতু D1 বলি, এটাকে আমি D1 বললাম, আর এটাকে আমি D2 বললাম, ডায়োড D2 বললাম। এখন সাপোজ আমি D1 ডায়োড এখানে লিখলাম, D2 ডায়োড এখানে লিখলাম, আর এই জিনিসটা হচ্ছে কি কাজ করবে আমি এটাকে অপারেশন বললাম, যে কি হিসেবে কাজ করবে ওই জিনিসটা হচ্ছে একটু লিখবা, ঠিক আছে? এখন আমি যদি D1 কে ফরওয়ার্ড বায়াসে রাখি, দেখো D1 কে হচ্ছে আমি ফরওয়ার্ড বায়াসে রাখলাম, আর D2 কে হচ্ছে আমি রিভার্স বায়াসে রাখলাম। D1 কে ফরওয়ার্ড বায়াস এবং D2 কে রিভার্স বায়াস। এখানে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে এই জিনিসটা আমি একটু বুঝি। D1 কে ফরওয়ার্ড বায়াস এবং D2 কে রিভার্স বায়াস, ভালো মতো বুঝো, ঠিক আছে? আমরা হচ্ছে এই জিনিসটা আগে আগে বুঝি। D1 কে ফরওয়ার্ড বায়াস এবং D2 কে রিভার্স বায়াসে রাখতেছি। দেখো D1 কে ফরওয়ার্ড বায়াস এবং D2 কে রিভার্স বায়াস কিভাবে করছি ভাইয়া? D1 কে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? D2 কে কি রিভার্স বায়াস, ভালো মতো। D1 কে কি করতেছি ভাইয়া? ফরওয়ার্ড বায়াস করলাম। D2 কে কি করতেছি ভাইয়া? রিভার্স বায়াস করলাম। তুমি মুখস্থ করবা না, আবার বলতেছি তুমি মুখস্থ করবা না, ঠিক আছে? মুখস্থ করবা না। D1 মানে কি ভাইয়া? এই যে বাম পাশের পোর্শনটা কি করছি ভাই? ফরওয়ার্ড বায়াস কখন হয়? যখন আমি নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত অ্যাড করি, এরকম কিনা? নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত অ্যাড করতেছি। মুখস্থ করবা না, তোমারে বলতেছি মুখস্থ করবা না। এটা কি? এটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সাথে যখন আমি নেগেটিভ প্রান্ত অ্যাড করি তখন কি হয় ভাইয়া? ফরওয়ার্ড বায়াস হয়, রাইট? D1 কি হয়েছে? ফরওয়ার্ড বায়াস হয়েছে। D2 কি করবো আমরা? রিভার্স বায়াস করবো। এখানে কি নেগেটিভ চার্জ ক্যারিয়ার সাথে ব্যাটারি কোন প্রান্ত অ্যাড করলে রিভার্স বায়াস হয়? পজিটিভ প্রান্ত। দেখো সিম্বল গুলো তুমি মুখস্থ করা লাগতেছে না, কিন্তু আমি কিভাবে দিচ্ছি বুঝতে পারতেছো? কিনা? এই যে ডায়োডটা সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি D1, আর এটাকে বলছি কি ভাইয়া? D2। সো বাম পাশে D1 যেটা সেটাকে আমি ফরওয়ার্ড বায়াস সেট করব। ফরওয়ার্ড বায়াস করতে গেলে কি করা লাগবে? আমার যে চার্জ ক্যারিয়ার আছে, নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত, অথবা পজিটিভ চার্জ ক্যারিয়ারের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত যখন আমি অ্যাড করব তখন কি পাবো? ফরওয়ার্ড বায়াস। আর D2 এর ক্ষেত্রে নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সাথে পজিটিভ প্রান্ত, অথবা পজিটিভ চার্জ ক্যারিয়ারের সাথে নেগেটিভ প্রান্ত অ্যাড করলে কি পাবো? রিভার্স বায়াস পাবো। সো D1 ফরওয়ার্ড, D2 রিভার্স হয়ে গেছে। ভালো কথা। এখন যদি হয়ে যায় তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, সো এখানে কি নেগেটিভ চার্জ দিয়ে ভরে যাবে। এই ইলেকট্রনগুলো কি করবে? বিকর্ষণ হয়ে ওই দিকে যাবে। তার মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে ওই দিকে। ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে? ওই দিকে। যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, তুমি আমাকে বলো D1 যে রিজিয়নটা আছে, তোমার ডায়োডের ব্যাপারগুলো মনে আছে কিনা? দেখো
মাঝখানে কি থাকে ভাই, একটা ডিপ্লিশন লেয়ার থাকে, ডিপ্লিশন লেয়ার। এটা হচ্ছে পি, না এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে পি। এর মধ্যে কি থাকে, অনেকগুলা ইলেকট্রন। আর এখানে কি থাকে, এখানে হচ্ছে অনেকগুলা হোল। তুমি আমাকে বলো ভাইয়া, তুমি যখন একটা ডায়োডকে ফরওয়ার্ড বাইসে অ্যাড করো তখন কি হইতো আমাকে বলো তো? এই যে ডিপ্লেশন লেয়ার আছে, ডিপ্লেশন লেয়ার থিকনেস কমবে নাকি বাড়বে? ডিপ্লেশন লেয়ারের থিকনেস কমবে নাকি বাড়বে? যখন আমরা ফরওয়ার্ড বাইসে অ্যাড করি তখন ডিপ্লেশন লেয়ার কি হয়? ডিপ্লেশন লেয়ার এটা কি করে ভাইয়া, এটা হচ্ছে কমে যায়, মনে আছে? কমে যায়। বাট আমরা যেহেতু ডি1 কে ফরওয়ার্ড বাইস এবং ডি2 কে রিভার্স বাইস সেট করতেছি, ডি1 কে ফরওয়ার্ড বাইস সেট করছি, ডিপ্লেশন লেয়ার কমে যাচ্ছে, মানে কি? মানে হচ্ছে ভাইয়া এটা রেজিস্ট্যান্স যেটা আছে এটা কমে যাচ্ছে, এটা তো বুঝো। কারেন্ট ফ্লোকেও ইজি করতেছে, রাইট? এখন ডি2 তে কি হইতেছে, রিভার্স বাইস সেট করছি, রিভার্স বাইস সেট করলে কি হবে ভাইয়া, আমার ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে কি হবে, মোটা হবে, রাইট? মানে কি, এর মধ্যে যে চার্জগুলো আছে চার্জগুলো ফ্লো করতে ও বাধা দিবে, কি করবে দেখো, চার্জগুলো ফ্লো করতে কি করবে, বাধা দিবে। বাধা যদি দেয় মানে কি, চার্জ ফ্লো করতে বাধা দেওয়া মানে কি ভাইয়া, রেজিস্ট্যান্স বাড়ে যাও, রেজিস্ট্যান্স কি করা, বেড়ে যাও। তার মানে এই যে ডি টু কি করবে ভাইয়া, রোধ বাড়াই দিবে। মনে আছে ভাইরা বলছিলাম ট্রান্সফার রেজিস্ট্যান্স, কি বলছিলাম ভাইয়া, ট্রান্সফার রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স কে ট্রান্সফার করতে। দেখো ইনপুটে তুমি রেজিস্ট্যান্স কমাচ্ছ, বাট আউটপুটে কি হচ্ছে, রেজিস্ট্যান্স বাড়তেছে। রেজিস্ট্যান্স কি ট্রান্সফার হয়েছে, ছোট থেকে বড় রেজিস্ট্যান্স হয়েছে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া হয়েছে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি ট্রানজিস্টর বা ট্রান্সফার রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর এই মোডটা, যেই মোডে হচ্ছে আমি ডি1 কে ফরওয়ার্ড, ডি2 কে রিভার্স বাই সেট করি এবং ইনপুটে ছোট একটা ভ্যালু ইনপুট দিয়ে আউটপুটে বড় একটা ভ্যালু পাই, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ মোড। কি বলি এটাকে, অ্যাক্টিভ মোড, ঠিক আছে? যেটা হচ্ছে কি করে, অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফিকেশন হিসেবে কাজ করে। সো এটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ মোড। এটা অ্যাকচুয়ালি কি করে ভাই, এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করে, অ্যাম্প্লিফিকেশন করে, অ্যাম্প্লিফিকেশন করে। এই একটা ফরওয়ার্ড বাইস একটা রিভার্স বাইস ডিপ্লেশন লেয়ার সেম থাকার কথা না। না না, কেন সেম থাকবে? তো এটা তো জানো যে ভাই ফরওয়ার্ড বাইসে ডিপ্লেশন লেয়ার কমে যায়। কেন কমে যাওয়া মানে কি ভাই, এক পাশ থেকে আরেক পাশে চার্জগুলো ইজিলি ফ্লো হইতে পারবে। মানে কি, মানে হচ্ছে রোধ কমে যাচ্ছে বা বাধা কমে যাচ্ছে। মানে এখানে তো মেইনলি জাংশন দুইটা ভাই, এই পাশে একটা জাংশন আর এই পাশে আরেকটা জাংশন বা ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার কয়টা, দুইটা। সো এটা যেহেতু বাম পাশে যেহেতু ফরওয়ার্ড বাইস আছে, ডিপ্লেশন লেয়ারটি আস্তে আস্তে চিকন হতে থাকবে, চার্জগুলো ইজিলি ফ্লো হতে পারবে। বাট ওই পাশে তো রিভার্স বাইস আছে, এটা কি আস্তে আস্তে মোটা হতে থাকবে, তার মানে চার্জ ফ্লোতে বাধা দিবে, মানে কি রেজিস্ট্যান্স বেড়ে যাবে। সো এক পাশে ডিপ্লেশন লেয়ার কমে যাবে যাবে, এক পাশে ডিপ্লেশন লেয়ার কি হবে, বেড়ে যাবে, রাইট? ভাই ব্যাটারি দুইটারটাই নিচে দেওয়া যায় না? নিচে বলতে কোথায়, এভাবে আঁকা ট্রাই করবা, এভাবে আঁকা ট্রাই করবা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ মোড, এটাকে কি বলি, অ্যাম্প্লিফিকেশন বলি, ঠিক আছে? এটাকে আমরা অ্যাম্প্লিফিকেশন বলি। এখন দেখো দুইটা যদি ফরওয়ার্ড বাইসে থাকে, এটাও ফরওয়ার্ড বাইস, এটাও ফরওয়ার্ড বাইস, তাহলে কি হবে, দুই জায়গায়তে আমার কি হবে, আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ার কমে যাবে, রাইট? আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ার কি হবে, কমে যাবে। এটাকে আমরা কি বলি, স্যাচুরেশন, স্যাচুরেশন মোড, বা এটাকে আমরা বলেছি সিম্পল অন হয়ে যাওয়া। এই যে সুইচে যে অন ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা, ঠিক আছে? আর দুইটা যদি রিভার্স বাইসে থাকে, এটাও প্রথম যে ডায়োডটা এটাও রিভার্স বাইসে, পরের যে ডায়োড এটাও রিভার্স বাইসে, এটাকে বলা হচ্ছে কাট অফ রিজিয়ন। কাট অফ, কাট অফ মানে এটাকে যদি আমরা একদম সিম্পল ভাষায় বলি, এটা হচ্ছে অফ। আমরা সুইচ যেমন অফ করলে সবকিছু অফ হয়ে যায়, এরকম অফ, ঠিক আছে? এরকম অফ। আর এটা যদি রিভার্স বাইসে থাকে এবং এটা যদি ফরওয়ার্ড বাইসে থাকে, সো এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্ট, ইনভার্ট ট্রানজিস্টর। এটার আসলে ইউজ নাই তেমন, এটার আসলে তেমন ইউজ নাই। এটা একটু তুলে নাও, এই জিনিসটা ইম্পর্টেন্ট।
এগুলো কি মুখস্থ না ভাই? এগুলো মুখস্থ না, আস্তে আস্তে বুঝে যাবা। এগুলো আগে তুলো, এগুলো তুলে ফেলো। এই কি পড়তেছো তোমরা? হ্যাঁ, ফিজিক্স পড়তেছো? কে জানি লিখছে কি আইসিটি ফ্লেভার তাবাসসুম। এখানে আইসিটি ফ্লেভার কই পাইলা? আমি তো এটার মানে এই জিনিসটা জন্মই তো হয়েছে কেমিস্ট্রি থেকে। কোত্থেকে কেমিস্ট্রি, কোত্থেকে এই জন্ম এই হয়েছে তুমি এই বুঝাও। জিনিসের জন্মই হয়েছে কেমিস্ট্রি থেকে। ডায়েট বানাইতে কি লাগে? ডোপিং করা লাগে। হ্যাঁ, ডোপিং এর জন্য কি লাগে? মেটালার্জিস্ট। হ্যাঁ, কি কি লাগে? হ্যাঁ, মেটালার্জিস্ট লাগে। তো ওগুলা কোত্থেকে আসে? সিলিকন, জার্মেনিয়াম, এগুলা কি? কেমিস্ট্রি। কেমিস্ট্রি না থাকলে এই জিনিসটার জন্মই হইতো না, হইতো? তোমরাই বিচার করো যে কেমিস্ট্রি যদি না থাকতো এই জিনিসটার জন্ম হইতো কিনা। জন্ম হইছে, তারপরে না পড়তেছো। যাই হোক, বলে গেলাম আর কি, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। নেক্লাস। বিশ্বাস করবো না বুঝছো, তোমার কিন্তু শুরুতেই ভাইয়ের সাবজেক্টের পরিচয়টা দিচ্ছি, মনে আছে? সাবজেক্টের পরিচয় দিচ্ছি বুঝছো, এই শব্দগুলো মিললি ও তো বলবে মানুষের কাজই তো কথা বলা। মানে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট বুঝছো। মানুষের কাজই কথা বলা। একদম না, একদম না, কি বলছো হ্যাঁ? তুমি সব পড়তে গেলে তুমি অ্যাটলিস্ট ফিজিক্সের নলেজ থাকা লাগবে ভাইয়া, কি হচ্ছে কি না হচ্ছে তুমি ফিজিক্সের নলেজ না থাকলে কেমনে করবা বলো? সিলিকন দিয়ে কি তুমি শরবত খাবা? খাবা না তো। জার্মানি দিয়ে শরবত খাবা না তো। তোমার তো আগে এই জিনিসপত্রগুলো বুঝতে হবে। ওই একজন বলতেছে বায়োলজি ফ্লেভার কোত্থেকে আসছে ভাই? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা একটু তুলে নাও, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে এখানে বুঝতে পারতেছো ভাই, আমরা প্রথম দুইটা জিনিস বললাম, যেটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি, এই যে প্রথম জিনিসটাই। আর একটা হচ্ছে সুইচ হিসেবে ইউজ করতে পারি। সুইচে কি থাকে? অন এবং অফ থাকে। অন এবং অফ করতেছি, ঠিক আছে? বিশ্বাস করো না, আবার বলতেছি, তুমি কি করবা? কিছুই তো করবা না। তুমি কি শরবত খাবা? ফিজিক্স না পারলে কি শরবত খাবা? নাকি কিছু না পারলে শরবত কিছু করতে পারো না ভাই। পরের সারিতে 118টা মূল আছে, হ্যাঁ থাকো, কি হয়েছে? 118টা মূল কি হয়েছে? এই জিনিসপাতিগুলোতে ইউজফুলে নিয়ে আসা হচ্ছে আমাদের ফিজিক্সের কাজ। পরের সারিতে থাকো, ও এখানে জায়গা আছে, থাকো, পরে থাকো। বাট আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে খেলাধুলা করবো, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা খেলাধুলা করবো। এটা এটা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ট্রানজিস্টরের জিনিসপাতি। এখন দেখো কোথায় ছিলাম আমরা? আমরা হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে ট্রান্সফার রেজিস্ট্যান্স, এই জিনিসটা একটু, না এখানে ছিলাম। এটা এটা একটু তুলে ফেলো। সো মেইনলি হচ্ছে 4টা টাইপ চলে আসে, 4টা অপারেশন চলে আসে, মানে ট্রানজিস্টর দিচ্ছে আমরা মিলি 4টা কাজ করতে পারি। একটা হচ্ছে ভাই অ্যাম্পলিফিকেশন করতে পারি, যেটা আমরা ডেইলি লাইফে দেখে অভ্যস্ত, সাউন্ড বক্সে থাকে, তারপর হচ্ছে মাউথে থাকে, এরকম যেখানে জোরে সাউন্ড দরকার হয় আর কি। একটা হচ্ছে আমাদের সুইচ হিসেবে ইউজ করতে পারি, যেখানে অন অফ থাকে, এবং আরেকটা হচ্ছে ইনভার্ট ট্রানজিস্টর। সো ওইটা আসলে আমাদের ইউজফুল না। আমাদের হচ্ছে বুঝতে হবে ভাইয়া দুইটা জিনিস। ডি ওয়ানটা কি? ডি ওয়ান হচ্ছে ভাইয়া বেস এবং অ্যামিটার। বেস এবং অ্যামিটার পোর্শনের পোর্শনটা যদি আমি ফরওয়ার্ড বায়াসে রাখি, এবং বেস এবং কালেক্টর পোর্শন যদি রিভার্স বায়াসে রাখি, তাহলে হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোডটা পাই। মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে হচ্ছে তোমাদের সব জায়গায় প্রশ্ন আসবে তোমাদের লেভেলে, ঠিক আছে? ওকে। এখন দেখো, আহ আরো একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে এরকম। ভাইয়া তুমি দেখো, তুমি যখন এই যে বাম পাশে দেখো কি লিখতেছো ভাইয়া, বাম পাশের ডি ওয়ানটা হচ্ছে বেস এবং এমিটারের মাঝে, বা ডান পাশের পোর্শনটা কি বেস এবং কালেক্টরের মাঝে। দুইটা জায়গায় দেখো একটা জিনিস কমন, এই জিনিসটাকে আমরা কি বলি ভাইয়া? বেস। দুইটা জায়গায় কি ভাইয়া, বাম পাশেও তোমার বেস এমিটার আছে, মানে বাম পাশেও বেস এমিটারের মধ্যে বেস আছে, ডান পাশে বেস কালেক্টরের মধ্যে বেস আছে, রাইট? ডান পাশে কি বেস কালেক্টরের মধ্যে বেস আছে, সো বাম পাশেও বেস আছে, নিচেও বেস আছে। এই জিনিসটাকে আমরা কি বলি? কমন আছে। কমন কি আছে ভাইয়া? বেস আছে। সো এই যে স্ট্রাকচারটা, এই জিনিসটাকে আমরা বলতেছি কমন বেস স্ট্রাকচার। কি বলতেছি ভাইয়া? কমন বেস। এই জিনিসটাকে আমরা কি বলতেছি? কমন বেস, বা এটাকে আমরা হচ্ছে সিবি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি কি ধরনের ট্রানজিস্টর?
কমন বেস এনপিএন, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, একজন বলছে বাংলায় লিখতে, বাংলায় অন মানে কি বলতো, অফ মানে কি? অন অফ কি এটা বুঝো না ইংলিশটা? এই অন অফ মানে কি তোমরা বুঝো না ইংলিশ? ইংলিশের অন অফ, অনের বাংলা কি? অনের বাংলা কি হবে? আমি যা, আচ্ছা তোমরা বলো তো অন অফের বাংলা কি হবে? এই অন মানে খোলা, তুমি কি বলবো ভাইয়া স্যাচুরেশন মানে খোলা? এটা বাজে শোনায় না? থাক, লাগবে না, এই ইংলিশে দেখো। এটাকে আমরা বলছি কি কমন বেস। তো আমাদের বোঝা যাচ্ছে ভাইয়া এখানে যদি তিনটা পোল আছে, কালেক্টর, বেস এবং এমিটার, সো আমি কমন পোর্শনে তিনটাকে রাখতে পারি। এখানে কমন বেস আছে, কোথাও আমি জানি কমন কালেক্টর থাকবে, কোথাও আমি জানি কমন এমিটার থাকবে, রাইট? তার মানে অ্যাকচুয়ালি কি হবে, আমাদের কমন কোন রিজিয়ন আছে এটার উপর ডিপেন্ড করে আমরা ট্রানজিস্টরকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কমন বেস, কমন এমিটার আর কমন কালেক্টর। এখন এই জিনিসটাতে যাওয়ার আগে এই জিনিসটার সার্কিটাল সিম্বলটা হচ্ছে আমি একটু দেখে নিই। সার্কিটে কিভাবে জিনিসটা আমরা আঁকাবো এখন থেকে, দেখো ভালো মতো বুঝো। সার্কিট হচ্ছে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকাবো, ঠিক আছে? বৃত্ত আঁকাবো, বৃত্তের মধ্যে হচ্ছে এখানে এরকম একটা টান দিব, এখান থেকে দুইটা প্রান্ত বেরোবে, দেখো দুইটা প্রান্ত বেরোবে, এই যে একটা প্রান্ত, এই যে আরেকটা প্রান্ত, আর এখানে হচ্ছে আরেকটা প্রান্ত। দেখো এটা হচ্ছে আমাদের সার্কিটের সিম্বল। আমরা তো বারবার এরকম বক্স করে আগাইতে পারবো না, আমরা হচ্ছে সার্কিটে কিভাবে আঁকাবো ওই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে আঁকাবো। প্রথমে হচ্ছে একটা বৃত্ত দিব, দেন এভাবে একটা টান দিব, দেন হচ্ছে এই জিনিসটা আঁকাবো। এখন দেখো এখানে হচ্ছে কয়টা প্রান্ত বলো তো? এখানে হচ্ছে ভাইয়া এন পি এন, তিনটা ডোপিং করা প্রান্ত আছে। সো এটা হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। বাম পাশেরটা কি? বাম পাশেরটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস। ঠিক আছে, সার্কিট হচ্ছে আমরা এখান থেকে এভাবে আঁকাবো। অপারেশনের বাংলা হচ্ছে অস্ত্রোপচার লিখবো। ভাই ইংলিশে রাখো, দরকার নাই, ইংলিশে রাখো। ঠিক আছে, সো এটা আমরা সার্কিটে কিভাবে আঁকাবো? দেখো সার্কিটে কিভাবে আঁকাবো, আমরা হচ্ছে এইভাবে আঁকাবো। হয়ে গেল, এই যে প্রথম হচ্ছে কি করব, দেখো ভালো মতো দেখো কি কি আসতেছে পরপর। প্রথম হচ্ছে আমরা একটা বৃত্ত দিব, দেন বৃত্তের মধ্যে একটা টান দিব, ঠিক আছে? টান দিয়ে এখান থেকে উপরে একটা প্রান্ত, নিচে একটা প্রান্ত বের করব। এরপর জাস্ট সার্কিটের বাইরে বের করে নিয়ে আসবো তিনটা দাগ দিয়ে। সো একটা পোর্শনকে কি বলবো, একটা পোর্শনকে আমরা যেহেতু এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, একটাকে এন, দেন মাঝখানটাকে পি, দেন আবার এন, ঠিক আছে? সো এখানে তিনটা রিজিয়ন আছে, একটা হচ্ছে এমিটার, দেখো একটা হচ্ছে বাম পাশেরটা এমিটার, একদম উপরেরটা হচ্ছে কালেক্টর, আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে বেস, ঠিক আছে? নিচেরটা বেস, ঠিক আছে? সো এটা কি কমন বেস এনপিএন ট্রানজিস্টর, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। ওকে, ভালো কথা। এটা গেল হচ্ছে আমাদের এখানে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কয়টা ট্রানজিস্টর পাই বলো তো ভাইয়া? আমরা অ্যাকচুয়ালি ট্রানজিস্টর পাই হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার, আরেকটা হচ্ছে কি কমন কালেক্টর। সো ভাইয়া হচ্ছে এখন থেকে এই জিনিসটার দিব না, মানে আমরা হচ্ছে এরকম বক্স করে আঁকাবো না, আমরা হচ্ছে এখন থেকে সুন্দর করে ছোট করে আঁকাবো, ঠিক আছে? ছোট করে আঁকাবো। পি বেস হওয়ার কথা না? হ্যাঁ ভাই, পি তো বেস দিলাম নাকি? ও ভাইরা চিত্রটি একটু ভুল হয়েছে, দাঁড়া চিত্র ভাই আবার সঠিক করে আঁকাচ্ছে। হুম হুম হুম, চিত্রটা ভাইরা আবার সঠিক করে আঁকাচ্ছে, হ্যাঁ দেখো, দেখো হ্যাঁ। সো আমরা হচ্ছে ডায়াগ্রামটা কিভাবে আঁকাবো, আমরা হচ্ছে প্রথমে এরকম একটা বৃত্ত দিব, প্রথমে এরকম একটা বৃত্ত দিব,
বৃত্তের মধ্যে আমাদের বেসের পোর্শনটা কি পি, রাইট? সো আমরা হচ্ছে এইভাবে একটা টান দিব, দেন এইভাবে উপর দিকে একটা টান দিব, এভাবে উপর দিকে একটা টান দিব। সো এখান থেকে হচ্ছে বাইরে বেরোবে, এখান থেকে বাইরে বেরোবে, এখান থেকে নিচে নামবে। সো এখন দেখো, এখন আই গেস ঠিক আছে। এটা হচ্ছে এন প্রান্ত, এটা হচ্ছে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, এটা হচ্ছে এমিটার, এমিটার হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। এখন ক্লিয়ার, রাইট? এখন তো ঠিক আছে, রাইট? এটা দেখো, এটা কি? এটা হচ্ছে পি প্রান্ত, বেসটা কি? পি প্রান্ত, এমিটারটা কি? এমিটার হচ্ছে এন প্রান্ত, আর কালেক্টর কি? কালেক্টর এন প্রান্ত। এখন আমাকে বলো, আমরা যদি এই জিনিসটাকে সার্কিটে অ্যাড করি, সো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে? ইলেকট্রন কোন থেকে কোন দিকে যাবে? ইলেকট্রন কি করবে? আমি যদি এই জিনিসটাকে ফরওয়ার্ড বাই সেট করি, এটাকে কি করি ভাইরা? ফরওয়ার্ড বাই সেট করি। ফরওয়ার্ড বাইসে মানে কি? এখানে হচ্ছে নেগেটিভ, এই যে এরকম এরকম হবে, রাইট? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর ওই জিনিসটা কিভাবে? ওই জিনিসটা হচ্ছে আমরা রিভার্স বাই সেট করবো। রিভার্স বাইসে মানে কি ভাইয়া? এখানে যেহেতু ইলেকট্রন আছে, ইলেকট্রনের সাথে আমি পজিটিভ প্রান্তটা রাখবো, দেন নেগেটিভ প্রান্ত, রাইট? এরকম কিছুই তো। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বাইস, এটা হচ্ছে রিভার্স বাইস। সো যেহেতু ফরওয়ার্ড বাইস আছে, তোমার কি করবে? ইলেকট্রনগুলো এখানে এসে ধাক্কা খাবে। সো ইলেকট্রন মুভ করবে ওইদিকে, ইলেকট্রন মুভ করবে ওইদিকে। বাট ইলেকট্রন যেদিকে মুভ করে, কারেন্ট কি করে? এর উল্টা দিকে যায়। সো কারেন্ট কি করবে? এর উল্টা দিকে যাবে। যেহেতু এই কারেন্টটা এমিটারের পোর্শন দিয়ে যাচ্ছে, এটাকে আমরা আইই বলবো, বা এমিটার কারেন্ট, ঠিক আছে? আইই বা এমিটার কারেন্ট বলবো। ভালো মতো বুঝো, আমার এন পোর্শন থেকে ইলেকট্রনগুলো ডান দিকে যাবে, এন পোর্শন থেকে ইলেকট্রনগুলো ডান দিকে যাবে, বাট আমাদের ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারেন্ট কি হয়? আর উল্টা দিকে ফ্লো। এটা হচ্ছে আমাদের আইডিয়াল কেস, রাইট? এটা হচ্ছে আমাদের আইডিয়াল কেস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আইডিয়াল কেস। আর দেখো, এখানে যেহেতু পজিটিভ প্রান্ত আছে, এখান থেকে কি করবে? এদিকে কারেন্ট ফ্লো হবে, রাইট? ব্যাটারি থেকে পজিটিভ প্রান্তের দিকে কারেন্ট ফ্লো হবে। সো এটাকে আমরা কি বলবো? আইসি বলবো, রাইট? আর এখানে যেহেতু পজিটিভ প্রান্ত আছে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেটাকে আমরা আইবি বলবো, আইবি বলবো। সো এই জিনিসটা দেখো, তুমি হচ্ছে কিভাবে বুঝবা? তোমার হচ্ছে এদিক বরাবর কারেন্ট যাচ্ছে, রাইট? এদিক বরাবর তোমার কারেন্ট যাচ্ছে, এদিক বরাবর কারেন্ট আসতেছে, এবং এদিক বরাবর কারেন্ট আসতেছে। সেটা হচ্ছে ভাই বাইরেও দিতে পারি। সো তুমি যদি এই জায়গাটাতে কেসিএল বা কিরশফসের কারেন্টের সূত্র অ্যাপ্লাই করো, তুমি কি পাবো বলো তো? তুমি কি পাবা? আসতেছে কে কে? বেস কারেন্ট আসতেছে, কালেক্টর কারেন্ট আসতেছে, বের হচ্ছে কে? এমিটার কারেন্ট। আসতেছে কে কে? বেস কারেন্ট আসতেছে, যেটাকে আমরা আইবি বললাম, কালেক্টর কারেন্ট আসতেছে। তার মানে যেই পরিমাণ কারেন্ট আসে, ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যায়। সো এটা সমান কি হবে? আইই। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট। আসতেছে কে কে ভাই? নিচ থেকে আসতেছে বেস কারেন্ট, ডান পাশ থেকে আসতেছে কালেক্টর কারেন্ট। সো বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট আসতেছে, বের হচ্ছে কে? বের হচ্ছে ভাই এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট, ঠিক আছে? সো আইই সমান কি? আইবি প্লাস আইসি। সো এটা খুব ইম্পর্টেন্ট। এখন একটু জিনিস, মানে এখানে আসলে ম্যাথমেটিক্যাল জিনিস, তোমাদের লেভেলে এই জিনিসপাতিগুলো ডিসকাস করা নাই, বাট তাও একটু বোঝার ট্রাই করো। সাপোজ আমি কথার কথা, ঠিক আছে, কথার কথা বললাম ভাইয়া, এখানে এন সংখ্যক ইলেকট্রন এখান থেকে ওই পাশে যায়, ঠিক আছে? এখান থেকে বেস হয়ে কালেক্টর পোর্শনে যায়। আমার এমিটার থেকে এন সংখ্যক ইলেকট্রন, সাপোজ 20,000 ইলেকট্রন। আমি করলাম কি ভাইয়া, তুমি জাস্ট চিন্তা করো জিনিসটা, তুমি তাইলে বুঝতে পারবো। 20,000 ইলেকট্রন এমিটারে আছে, যেই এমিটার থেকে 20,000 ইলেকট্রন বেস হয়ে কালেক্টরে যায়। আমাকে বলো তো, কালেক্টরে কি তুমি 20,000 ইলেকট্রন পাবা? 20,000 ইলেকট্রন পাবা? তুমি আমাকে বলো, কালেক্টরে কি 20,000 ইলেকট্রন পাবা? কত পাইতে পারো আমাকে বলো? বেশি পাবা নাকি কম পাবা? এমিটার থেকে তুমি 20,000 ইলেকট্রন জাস্ট ছুড়ে মারছো, তুমি তেন কালেক্টরে বসে বসে ইলেকট্রন গুনতেছো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? অথবা শিশিরের মতো তান্ত্রিক হলে তো হুক মাওলা বলে গুনে ফেলতে পারো। বাট কত পাবা? হ্যাঁ, আমি যাই পাই লিস্ট তান্ত্রিক এটা বলে যে এটা 20,000-এর চেয়ে কম হবে, 20,000-এর চেয়ে কি হবে? কম হবে। তার মানে কিছু সংখ্যক ইলেকট্রন কি করছে? এ অ্যাবজর্ভ করে নিছে, অ্যাবজর্ভ করে নিছে। এটা তো বুঝো, কিছু সংখ্যক ইলেকট্রন কি করছে? বেস পোর্শন দিতেছে, অ্যাবজর্ভ করে নিছে। এখন এই যে অ্যাবজর্ভ করে নিছে, কয়টা অ্যাবজর্ভ করবে? 5টা, 10টা নাকি 20টা? এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপর ভাইয়া? ভালো মতো বুঝো ভাইয়া। আমি বললাম আমি হচ্ছে এমিটার থেকে 20,000 ইলেকট্রন ছুড়ে মারছি, কার দিকে? কালেক্টরের দিকে। বাট কালেক্টরে বসলাম যে আমি 20,000 পাচ্ছি না। তার মানে কি? বেস কিছু ইলেকট্রন অ্যাবজর্ভ করে নিছে। এখন কয়টা ইলেকট্রন অ্যাবজর্ভ করবে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? কয়টা ইলেকট্রন ও গ্রহণ করতেছে বা শোষণ করে নিচ্ছে, কিসের উপর ডিপেন্ড করতেছে?
ভাই ওইখানে কয়টা হোল আছে, কয়টা হোল আছে, রাইট? এটার উপরে তো ডিপেন্ড করছে। হোল যদি বেশি থাকে তাহলে বেশি ইলেকট্রন নিয়ে নিবে, হোল যদি কম থাকবে কম ইলেকট্রন নিয়ে নিবে, রাইট? তার মানে আমি বেসকে কিভাবে ডোপিং করতেছি এটার উপর অ্যাকচুয়ালি আমার ইলেকট্রন ফ্লোটা ডিপেন্ড করছে। বুঝো বুঝো ভালো মতো বুঝো, আমি বলছি কি বেসকে আমি কিভাবে ডোপিং করতেছি, বেসের একটা অ্যাবিলিটি আছে শোষণ করার, এই শোষণ করার অ্যাবিলিটিটা ডিপেন্ড করতেছে কিসের উপর, আমার হচ্ছে এখানে কয়টা হোল আছে। তার মানে কি আমি কিভাবে হোল কিভাবে হচ্ছে কি করতেছি আর বেসটাকে হোলে বেসের মধ্যে হোল অ্যাড করতেছি, ওইটার উপর ডিপেন্ড করতেছে আমার কতটুকু কারেন্ট আমি কালেক্টরে পাবো। কন্ট্রোলের ব্যাপারটা বুঝতে পারছো যে ভাই আমি কন্ট্রোল করতেছি এখানে অ্যাকচুয়ালি কার মাধ্যমে, বেসের মাধ্যমে কন্ট্রোল করতেছি। তার মানে কি বেসটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যদি ইম্পর্টেন্সের দিক দিয়ে বলি আমাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেস, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেস, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমাদের বেসটা এখানে লাগে। তোমার মনে দেওয়ার যে বেসটা মনে ইম্পর্টেন্ট না, বেসটা ইম্পর্টেন্ট। এখন দেখো এটা যেহেতু শোষণ করতে, শোষণের একটা ক্ষমতা থাকে, রাইট? এই শোষণের ক্ষমতাটাকে আমরা হচ্ছে কারেন্ট গেইন দিয়ে রিপ্রেজেন্ট করি, কারেন্ট গেইন, বা এটাকে অনেক সময় হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বলা হয়, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এটার বাংলা কি? অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে বিবর্ধন গুণক, বিবর্ধন গুণক বলা হয়, বিবর্ধন গুণক বলা হয়, যেটাকে হচ্ছে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। সো আলফাটা অ্যাকচুয়ালি কি? আলফাটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে ভাইয়া তুমি কালেক্টরে কি পরিমাণ কারেন্ট পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এখানের ক্ষমতার উপর। মানে আলফা সমান হচ্ছে আইসি ডিভাইড বাই আইই। দেখো তুমি আইসি তে কি পরিমাণ কারেন্ট পাচ্ছ এটা কিসের উপর ডিপেন্ড করে? আলফা ইনটু আইই। দেখো ইকুয়েশনটা কিন্তু কথা বলতেছে, কিভাবে কথা বলতেছে ভাইয়া, কিভাবে কথা বলতেছে ভাইয়া, তুমি কালেক্টরে যে পরিমাণ কারেন্ট পাবা, যে পরিমাণ ইলেকট্রন পাবা, এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট ভ্যালু ইনটু এমিটারের কারেন্ট, বা এমিটারে কতটুকু ইলেকট্রন দিচ্ছ। সো এখান থেকে বোঝা যাচ্ছে ভাই এমিটারে যাই, এমিটার থেকে তুমি যাই নিক্ষেপ করো কালেক্টরে কম পাবা, রাইট? কালেক্টরে কম পাবা, তার মানে আলফার ভ্যালু কি অবশ্যই একের চেয়ে ছোট হবে, ছোট হলে তো কম পাবা। 10কে তুমি হাফ দিয়ে গুণ দিলে কত পাবা? 5। 10কে তুমি 0.8 দিয়ে গুণ দিলে 8 পাবা। তার মানে আলফার ভ্যালু যদি ছোট হয় তাইলে তোমার এমিটারের কারেন্টটাকে ছোট করে নিয়ে আসতে হবে। তার মানে বেসের যে গুণকটা আছে, বিবর্ধন গুণকটা আছে, এটা কি? এটা হচ্ছে একের চেয়ে ছোট। সো এটাকে আমরা কি বলতেছি? অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বলতেছি, ঠিক আছে? বেসে যতগুলো হোল থাকবে ততগুলো কি আসলে বলা যায় না, মানে ডিপেন্ড করে তুমি হোলটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতেছো আর কি। সো আপাতত এটা মনে রাখতে পারো, বা ভাই যতগুলা বেসে হোল আছে ততগুলো ইলেকট্রন শোষণ করবে, ঠিক আছে? হুম, হুম। বুঝতে পারছি। সো এই জিনিসটার হচ্ছে আমাদের 3টা কম্বিনেশন। একটা হচ্ছে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। আমরা 5 মিনিট পরে নামাজের ব্রেকে যাচ্ছি, ঠিক আছে? এখন অনেক জায়গায় আজান দেয় নাই, তো আমরা 5 মিনিট পর নামাজের ব্রেকে যাচ্ছি। 5 মিনিট আমরা এই জিনিসটা দেখে নিই, দেন হচ্ছে আমরা পরের ক্লাসে জয়েন দিবা। আমরা হচ্ছে আজকের ক্লাস এখানে রাখবো, ফার্স্ট ক্লাস, দেন হচ্ছে সেকেন্ড ক্লাসে জয়েন দিবে, ঠিক আছে? বাইরে হচ্ছে 3টা সিম্বল জাস্ট আঁকাই দিচ্ছি, 3টা সিম্বলটা একটু বুঝো, বুঝে ট্রাই করো। আইবি ভিতরে ভাইয়া পজিটিভ প্রান্ত থেকে বাইরের দিকে কারেন্ট বের হয়, এটা তুমি জানো না? এই যে এখানে তো কি পজিটিভ পোল না, এখানে নেগেটিভ পোল, পজিটিভ থেকে বাইরের দিকে কারেন্ট বের হবে। সো এই কারেন্টটা তো এদিকে যাবে নাকি? এটা তো বুঝো নাকি? এই জিনিসটা বুঝো না? এই যে বারবার জিজ্ঞেস করতেছো ভাই আইবি কেন ভিতর দিকে, এই যে দেখো এই জন্যই তো ভিতরের দিকে। সো আলফা হচ্ছে তোমার কারেন্ট গেইন বা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বোঝায়, যেটা হচ্ছে একের চেয়ে ছোট হয়। এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝায় তুমি কালেক্টর পোর্শনে কতগুলো ইলেকট্রন পাইছো ডিভাইডেড বাই তুমি এমিটার পোর্শনে কতগুলো ইলেকট্রন দিছো, ঠিক আছে? এমিটার পোর্শনে কতগুলো ইলেকট্রন দিছো, তার মানে আইসি ডিভাইড বাই আই সিম্পলি। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমি দেখছি যে 20,000 ইলেকট্রন যদি আমি এমিটার থেকে ছুড়ে মারি, আমি হচ্ছে কালেক্টরে 20,000 চেয়ে কম পাই। সো 20,000 কম পাইছো মানে কি? মানে সাপোজ তুমি হচ্ছে 18,000 ইলেকট্রন পাইছো, সাপোজ তুমি 18,000 ইলেকট্রন পাইছো। সো আমাকে বলো কালেক্টর ইলেকট্রন কয়টা? 18,000।
এমিটার ইলেকট্রন কয়টা ভাইয়া? 20,000। এই ভ্যালুটা কি একের চেয়ে ছোট হবে কিনা? হ্যাঁ ভাই, একের চেয়ে ছোট হবে। এই জিনিসটাকে আমরা হচ্ছে আলফা বলতেছি। জিনিসটাকে আমরা কি বলতেছি? আলফা বলতেছি। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা আলফা বলতেছি। সো এই জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে। আইসি সমান আলফা ইন্টু আই। সো ভালো মতো বুঝবা যে কারেন্ট গেইন বা এমপ্লিফিকেশন ফ্যাক্টর এটা অ্যাকচুয়ালি হচ্ছে কমন বেস এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে হয়। বাট আমাদের লেভেলে হচ্ছে আমাদের লেভেল হচ্ছে কি করে? আমাদের লেভেল হচ্ছে সবগুলা ক্ষেত্রেই এই জিনিসটা ইউজ করা হয়। আলফা মানে হচ্ছে আইসি ডিভাইড বাই ই। হ্যাঁ, ঠিক আছে, আইসি ডিভাইড বাই। বাট এই জিনিসপাতিগুলো চেঞ্জ হয়। সো আমরা হচ্ছে এইভাবে ইউজ করব। দেখবো আস্তে, আস্তে। ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে নামাজের সময় চলে আসছে। আমরা হচ্ছে এসে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর এই জিনিসগুলো শুরু করব। আর হচ্ছে ভাইয়েরা পরের ক্লাস কয়টায়? 7টা 15 তে, রাইট? 7টা কততে? 7টা 15 তে। তোমরা হচ্ছে পরের ক্লাসটাতে, এই ক্লাসটা এখানে এন্ড হয়ে যাবে। পরের ক্লাসটাতে 7টা 10-এ জয়েন দিবা। ঠিক আছে? 7টা 10-এ জয়েন দিবা। ভাইয়েরা হচ্ছে এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করব। কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। তোমাদের হচ্ছে 19 মিনিট নামাজের ব্রেক দিয়েছি। ঠিক আছে? পরের ক্লাস 7টা 15 তে, বাট 7টা 10-এ জয়েন দিবা। আবারও বলতেছি। যারা পরের ক্লাসে জয়েন দিবা 7টা 10-এ জয়েন দিবা। এই আজকে এই ক্লাস কিন্তু 20 মিনিট আগে সেরে দিচ্ছি। সো পরের ক্লাসে একটু সময় লাগবে। ঠিক আছে? ভাইরা শেষ করে দিব। ভাইরা হচ্ছে জাস্ট বেসিক যে ডিসকাশন গুলো ছিল এগুলো করে ফেলছি। এখন কিছু সার্কিট আঁকাবো। সার্কিট আঁকায় কি করব? ভাইরা হচ্ছে এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করব যে জিনিসগুলো একটু কিভাবে কাজ। এখন জাস্ট বইয়ের ভিতরে রাখবো। ঠিক আছে? এখন জাস্ট বইয়ের ভিতরে পড়াশোনাগুলো রাখবো। বইয়ের বাইরে তেমন কিছু পড়বো না। এতক্ষণ যা, যা বলছি সবগুলাই হচ্ছে বইয়ের বাইরে। ধরো বাইরের বিভিন্ন রাইটারের বই, তারপর হচ্ছে অনলাইন বিভিন্ন লেকচার বা ভাইদের যে বইতে টিচাররা পড়ান। ইভেন এখনো আমাদের সেমিকন্ডাক্টর কোর্স চলতেছে। ভাইরা হচ্ছে বিজেটি পড়ি না, ভাইরা হচ্ছে মসফেট পড়ি আরকি। মসফেট বা ফ্যাট ফিল্ড ইফেক্ট থিওরি। সো ওইটা দিয়ে কি করে? ওইটা দিয়ে মেইনলি ভোল্টেজটা কন্ট্রোল করে। ভাইরা কি দেখছি? ইলেকট্রন কন্ট্রোল করতেছে। আমাদের বিজেটি দিয়ে ইলেকট্রন কন্ট্রোল করতেছে বা চার্জ গুলাকে কন্ট্রোল করতেছে, বা এটাকে আমরা যদি বলি কারেন্টকে কন্ট্রোল করতেছে। বাট ভাইরা যেটা পড়তেছি, মানে এখন এই সেমিস্টারে পড়তেছি, ভাইরা কয়দিন পর ভাইদের পরীক্ষা হবে, ওইটা হচ্ছে ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করে। একই কথা, ভোল্টেজ কন্ট্রোল করা মানে কারেন্ট কন্ট্রোল করা, কারেন্ট কন্ট্রোল করা মানে ভোল্টেজ কন্ট্রোল করা। কারণ কি আই এবং ভি এর মাঝে রিলেশন আছে, এটা আমরা অলরেডি জানি। ঠিক আছে? সো এই জিনিসপাতিগুলো ভাইরা এখন থেকে জাস্ট বইয়ের জিনিসপাতিগুলো বলবো। এতক্ষণ যা, যা বলছি সবগুলাই মোটামুটি বইয়ের বাইরে ছিল। স্টিল ভাইরা বোঝানোর ট্রাই করছে। তোমার জানি এই জিনিসগুলো একটু কমপ্লেক্স। ঠিক আছে? তুমি চিন্তা করো, মডার্ন ফিজিক্স তো কাইন্ড অফ মডার্ন, মানে জাস্ট 40-50 বছর আগের জিনিসপাতি। সো একটু অ্যাডভান্স জিনিসপাতি আছে এখানে। রেকর্ডিং পোর্শনটা আবার দেখবা। ভাইয়া সাজেস্ট করবো 2-3 বার দেখবা। দেখলে হচ্ছে জিনিসপাতিগুলো আস্তে, আস্তে তোমার ভিতরে গেঁথে যাবে। দেন তুমি বইটা পড়বা, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো বলে দিচ্ছি ভাইদের, এই লেভেলে মানে এইচএসসি লেভেলে আমাদের 3টা ট্রানজিস্টর থাকে। কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। এর মাঝে কমন এমিটারটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। কারণ আমাদের কমন এমিটার থেকে সবচেয়ে জিনিসপাতি আসে। বাট তাও ভাইয়া কমন বেস, কমন কালেক্টর দিয়েও প্রবলেম সলভ করাবো, চিত্রগুলা বোঝানোর ট্রাই করব। ঠিক আছে? ওকে, 7টা 10-এ কিন্তু জয়েন করবা। ওকে, দেখা হবে তাহলে 7টা 10-এ। আল্লাহ হাফেজ সবাইকে।